আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে। একজন জ্যোতিষ বন্ধু বললেন পারফেক্ট কাজ, বলে কি, যদি পয়লা বৈশাখের দিনে এই কাজটা কোনো মা ঘরে করতে পারে। সবাই লক্ষ্য করো মায়েরা, পয়লা বৈশাখের দিনে আপনার কাজ হবে কি, বাড়ির দরজার সামনে, জ্যোতিষ বলছে, জ্যোতিষ বাড়ির সামনে, জ্যোতিষ কিন্তু একটা শাস্ত্র, জ্যোতিষ বলছে বাড়ির দরজার সামনে 9টি, 7টি, 11টি, 15টি বিজোড় সংখ্যার আম পাতা তুলে আনবেন, নিয়ে একটা পাত্রের মধ্যে সিঁদুর, হলুদ, সরষের তেল একসঙ্গে মাখাবেন, মাখিয়ে আপনি প্রতিটি আম পাতাতে একটা করে ফোঁটা দিয়ে দেবেন, সিঁদুর, তেল আর হলুদের ফোঁটা নিয়ে 9টি, 11টি, 15টি বিজোড় যে কোনো আপনি বাড়ির দরজাতে, ঢুকবার দরজাতে লাল সুতো দিয়ে বেঁধে দেবেন। আপনার বাড়িতে শুভ শক্তি আগমন হবে। প্রতি বৃহস্পতিবার আপনি যদি চেঞ্জ করতে পারেন, সারা বছর আপনার ঘরে সুখ শান্তি বিরাজ করবে। আর কি করবেন মায়েরা, দরজার সামনে আপনি কি চিহ্ন দিয়ে দেবেন, স্বস্তিক চিহ্ন 2টি দেবেন। 15 দিন পর পর স্বস্তিক চিহ্নের উপরে আপনি আবার লাল সিঁদুর লাগিয়ে দিতে পারেন। আপনারা কপালে তিলক কে কে নেন? যদি না নেন আমার দিকে তাকান, এই যে ললাটে তিলক দেখতে পাচ্ছেন, আমার দিকে তাকান। তিলক কিন্তু প্রতিটি মানুষের দরকার আছে। যদি কেউ বলে তিলক নিতে নাই, ভুল করছেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে তিলক, জোরে বলুন, নিজে তিলক। ভগবান শ্রীকৃষ্ণ নিজে তিলক, কৃষ্ণ যে তিলক নেয় আমরা নেব না কেন? মহাপ্রভু যে তিলক নেয় আমরা নেব না কেন? আমরা তো পণ্ডিতের দিকে যাব নাকি ভগবানের দিকে যাব? সবাই তাকান, তিলকের কথা বলে দিই। আপনারা দেখুন, আপনাকে আসলে কেউ যদি তিলক দেয় সবসময় এই আঙ্গুলে দিতে হবে। একজন ব্রাহ্মণ পুজো করছে মন্দিরে, শাস্ত্র পরিষ্কার করে বলছে, একজন ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, আপনি তাকে বলেন সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো, আপনাকে সবসময় এইরকম করে তিলক দেবে। খুব মাথায় রাখবেন, খুব মাথায় রাখবেন, শাস্ত্র রেফারেন্স দিচ্ছে, একবার জানিয়ে দিয়ে যায় আপনাদের, এই তিলক দেবে। আপনার বাড়ির পাশে কেউ মরে গেছে কিংবা বাড়িতে কেউ মরে গেছে, তাকে তিলক দিতে হয়। কোন আঙুলে দিতে হয়? তর্জনী। সবাই তাকান, কোনটা বললাম? তর্জনী। আপনি নিজে তিলক কোন আঙুলে নেবেন? সবসময় মধ্যমা, এই আঙুলে। আপনি এই আঙুলে তিলক কাকে দেবেন? ভগবান কৃষ্ণকে দেবেন, ভগবান বিষ্ণুকে দেবেন, সাধুগুরু বৈষ্ণবকে দেবেন, এই আঙুলে তিলক। হ্যাঁ, এই আঙুলে তিলক কেন দেবেন? ভগবানকে। এটার নাম অনামিকা। যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন, দীক্ষা ভজন কিন্তু এই আঙুল থেকে শুরু হয়। অনামিকা মানে ভগবান বিষ্ণুর আঙুল। আর কড়ি আঙুলটা কি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কোটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আচ্ছা, যারা তিলক নিতে পারেন না, ভাবেন যে আমরা খেতে পাবো না, এদিক ওদিক খেতে পাবো না, আমি তাদেরকে বলবো আপনার তিলক প্রত্যেক দিন নিন। শাস্ত্র বলেছে কি তিলক নেবেন? জল তিলক। আপনি যা খাচ্ছেন খান দুপুরবেলায়, আমি আপনাদের বারবার বলবো, কিন্তু তিলক নিতে বন্ধ করবেন না। কি তিলক নেবেন? সবাই শুনুন, জল তিলকের বিধান শাস্ত্রে দিয়েছে। আপনি স্নান করলেন, হাতে একটু জল নিলেন, এই আঙুলে করে, যে আঙুলে বললাম এই আঙুলে করে জল তিলক করে নিলেন। কেউ দেখতে পেল না, কিন্তু কপালে একটা তিলক হয়ে গেল, জল তিলক। এটা শাস্ত্র বিধান দিয়েছে, যদি তুমি না পারো এরকম করতে। আর যদি মনে করেন একটা ফোঁটা নেবো, তাহলে তুলসী গাছে জল দিয়ে এই আঙ্গুলে করে একটা ফোঁটা আপনার বাচ্চাকে দেবেন, আপনাকেও দেবেন, আপনিও নিজে নেবেন। এটা মনে রাখবেন। মেয়েরা যতই কীর্তন শুনুক, যতই হরিধ্বনি দিক আর যতই উলুধ্বনি দিক, একটা জিনিস না করলে গোটাটাই বেকার। দাদারা শুনবেন ভালো করে, আর মায়েরা মন দিয়ে শুনে নেবেন ধীরে। কি? যদি স্বামী সেবা না করতে পারে তাহলে গোটাটাই বেকার হয়ে গেল। দাদারা মনে মনে ভাবলেন এতদিনে আপনি আমাদের হয়ে বলেছেন। কেউ বলে আমি বলি না, আমি বলি না, ভগবান কৃষ্ণ বলেছে, কিছু মনে করবেন না। এই দিকে তাকান, কালকে যখন বলেছি যে এইদিকে কালকে যখন বলেছি স্বামী সেবা করতে হবে, নইলে কীর্তন করা গোটাই বেকার, কীর্তন শোনা বেকার। হাওড়িহাটে দুজন মেয়ে গান শুনছিল, এই স্বামী স্ত্রীতে গান শুনছিল, যখন বলছে স্বামী সেবা করতে হবে, মানে স্বামীটা স্ত্রীকে বলছে, ভালো করে শোনো কি বলছে। এই স্ত্রী বলছে চুপ কর, খালি খোঁজে। আমি দেখতে পেলাম মায়েরা, এই দিয়ে তাকাবেন, স্বামী সেবা, এই দিয়ে তাকান, স্বামী সেবা মন দিয়ে শুনবেন। নারী যদি তার স্বামীকে সেবা না করতে পারে তাহলে কোনো দাম নাই। তবে এক হাতে তালি কিন্তু বাজে না। আপনি সেবা করবেন আর উনি মদ খেয়ে আপনাকে গাল দেবে, তা মেনে নেবো না? ওটার বেলায় আমি নাই, একবারে 100%। মায়েরা মনে মনে ভাবছে বলুন বলুন, আপনি নইলে তো চলবেই না। আর দাদারা কিন্তু, আমি যেই না প্রথমে বলেছি মায়েদেরকে বলবো একটা কাজ না করলে গোটা কীর্তন শোনা বেকার, তো 2-4 মা বলছে বলবেন না, মানে কি হতে পারে গন্ডগোল। আচ্ছা শুনে নিন মায়েরা। সতী নারী মানে আমাদের রাজা চন্দ্রধ্বজ যে 2 স্ত্রী ছিল, তারা সতী নারী, যদি বলুন হ্যাঁ না। আচ্ছা মায়েরা, সতী নারীর লক্ষণ কি? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীকে প্রণাম করে সে হলো সতী। আস্তে এইদিকে, সতী নারী। রামায়ণে সীতা দেবী
রামচন্দ্র 14 বছরে বনবাসে গিয়েছিল। সীতার বাবা জনক রাজা, তিনি বিরাট সম্পত্তির মালিক। সীতার শ্বশুর দশরথ, তিনি বিরাট সম্পত্তির মালিক। কিন্তু সব সম্পদ ছেড়ে সীতা কার সঙ্গে গিয়েছিল? জোরে বলুন। স্বামীর সঙ্গে। অযোধ্যার একটি মেয়ে চিৎকার করে বলেছিল, সীতা, তোর শ্বশুরের সম্পদ, তোর বাবার সম্পদ, এই সম্পদ ছেড়ে তুই স্বামীর সঙ্গে বনে যাচ্ছিস? সীতা কত ভদ্র দেখুন কি করেছিল, গলায় কাপড়টা দিয়ে বলেছিল, জননী সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বাদল ঘনশ্যাম। বলছে যে কাপড়টা আপনি পরেছেন, যে কাপড়টা আমি পরেছি, ওটা যখন জীর্ণ হয়ে যাবে তখন আপনি নতুন কাপড় পরবেন। বলুন তো মায়েরা, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। নতুন কাপড় পরলে আনন্দ হয় দুঃখ হয়? আনন্দ হয়। তবে যে মারা যায় তার কিন্তু আনন্দ হয়। কেন? সে তো পুরনো জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যাবে। তাহলে প্রশ্ন করবেন, যিনি মারা গেলেন তিনি কোথায় গেলেন? আমি প্রদীপ পাল মারা যাব, আপনারা মারা যাবেন, মৃত্যুর পরে কোথায় যাবেন? শাস্ত্র বলছে যে যেমন কর্ম করবে পরের জন্মে সেই রকম জন্ম পাবে। কেউ যদি মানুষকুলে জন্ম নিয়ে পশুর মতো কর্ম করে, পরের জন্মে পশুকুলে জন্ম পাবে। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে মানুষ হবেন। মানুষকুলে জন্ম নিয়ে যে মহাপুরুষের মতো কর্ম করবে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে আর দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ। এই জন্য আমি বলবো, যারা কীর্তন শুনছেন, দেহটাকে হরিনামে সিদ্ধ করুন, দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। ভাগবত কি বললো তাকান। ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। তাকিয়ে নিন, গুনে নিন। ভাগবত পরিষ্কার করে বলছে আমাদের শরীরের 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। কোথায় কোথায়? 2টি চোখ, 2টি কানের ছিদ্র, 4, 2টো নাকের ছিদ্র, 6, একটা মুখের ছিদ্র। কটা হলো বলুন? 7টা। নিচের দিকে 2টো, একটা পায়ু, একটা উপস্থ। আচ্ছা মায়েরা, ভাগবত বলল এই ওপরের 7টা দরজা দিয়ে যদি কারো প্রাণ যায়, উনি যাচ্ছেন স্বর্গে। আর নিচের দিকে 2টো দরজায় যার প্রাণ যায়, উনি যাচ্ছেন নরকে। তার মানে কি? সবাই তাকান। চোখ দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন, নাক দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন, মুখ দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন, কান দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন, প্রস্রাব করে দিলে মৃত্যুর সময় নরকে গেলেন, পায়খানা করে দিলেন নরকে গেলেন। আমার কথা নয়, ভাগবতের কথা। সবাই তাকাবেন, প্রশ্ন করবেন, এই 7টা দরজা দিয়ে প্রাণ গেল বুঝবেন কি করে? অনেকে মৃত্যুর সময় দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে। আপনারা বলেন না, বাবারে লোকটা মরে না, যেন তাকাচ্ছে ভ্যাল ভ্যাল করে, জানবেন চোখ দিয়ে তার প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন হাঁ করে মরে, তার মানে তার মুখ দিয়ে প্রাণ গেল। অনেকের মৃত্যুর সময় দেখবেন নাকের ফুটো, কানের ফুটো মোটা হয়ে যায়, খসখসে হয়ে যায়, ওই দিয়ে প্রাণ গেল। এই 7টা দরজায় প্রাণ গেলে ভাগবত বলছে উনি যাচ্ছেন স্বর্গে। আর নিচে প্রস্রাব এবং পায়খানা যদি কেউ করে দেয় মৃত্যুর সময়, তবে তিনি যাচ্ছেন নরকে। ভাগবত বলছে। ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে, জগত আমি। যারা পড়াশোনা করবেন তারা বলবেন, আমরা রীতিমতন পড়াশোনা করি, আর পড়াশোনা করে আসি এবং পড়াশোনা করে বলি। আমরা বাইরের কথা বলবো না, আমরা পড়াশোনা করে রীতিমতো দাগ দিয়ে প্রত্যেকটা জিনিসকে পড়ে বলি। জগত আমি ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছেন যে মানুষ মরে গেলে 2টো লক্ষণ দেখলে বুঝবেন উনি স্বর্গে যাচ্ছেন না নরকে যাচ্ছেন। কি কি? যেমন ধরুন কেউ মারা গেছে, মৃত্যুর সময় তার মুখটা বিকৃতি বিভৎস হয়ে গেছে, ভয়ঙ্কর হয়ে গেছে। মায়েরা বলেন না, দেখতে গেলাম গো, যেন মনে হচ্ছে 3 দিন, যেন মনে হচ্ছে আমার 3 দিন ঘুম হলো না লোকটার মুখটাকে দেখে, এত ভয়ঙ্কর। ইনি যাচ্ছেন নরকে। আর যদি আপনার মৃত্যুর সময় মনে হয় আপনি ঘুমাচ্ছেন, আপনাকে মনে হচ্ছে ঘুমাচ্ছেন, লোকটা মরে নাই গো, যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন কোথায়? মায়েরা জোরে বলুন, ইনি যাচ্ছেন স্বর্গে। আর একটা কি? আপনি গড়খালি থেকে মারা গেলেন, বলো হরি হরি বলে বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, লোকে যদি বলে এই লোকটা খুব
দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, এই রোগটার জন্য গ্রামটা অশান্তি ছিল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি বলে লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। তার মানে এখানে বলতে চাইলেন কি পণ্ডিতগণ, জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়, তোমার ব্যবহারটা ভালো হোক। তোমার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, রামকৃষ্ণ দেবের বাণী, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা যেন বলতে পারো, এই ব্যবহারটুকু রাখো। আমি মিষ্টি জল দিতে পারলাম না, হেসে হেসে দুটো মিষ্টি কথা বলতে পারলাম, এইটা লাভ। এখন কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল একটু জানতে হবে। কালিয়নাগ পূর্বজন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। সাপ হলো কেন? এইদিকে সাপ হলো কেন? বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবের চরণে কেউ যদি অপরাধ করে, তাকে সারা জীবন ভুগতে হয়। তর্ক করবেন জেনে, তর্ক করবেন মেনে, তর্ম করবেন ভদ্র ভাষায়, আপনার লাভ আছে। তাকান, রাজা চন্দ্রধ্বজ কালিয়নাগ পূর্বজন্মে রাজা ছিল, তার পেটে প্রচন্ড যন্ত্রণা, কেউ ভালো করতে পারে নাই। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা উপায় আছে। কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো, তার পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর আছে, ওখানে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজহাঁসটাকে রাজা ধরে আনলো লোক দিয়ে। যখন রাজহাঁসকে হত্যা করতে যাচ্ছে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজা মশাই, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় আমি বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, তার উত্তর দিকে গাছের উপরে এক মুনি বসে আছে বৈষ্ণব, তার চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো, তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে। রাজা বলে কথা, মা সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মণিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা এগিয়ে দিল, পুঁজ রক্তে পরিপূর্ণ ডান পা। ছি, এ জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পাটা এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে, ছি, এই জল আমি পান করতে পারবো না। রাজা চন্দ্রধ্বজ সেই জল পান করতে পারলো না, কিন্তু মাথায় করে বৈষ্ণবের চরণ ধোয়া জল আনলো। কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার, রাজাদের তো দুটো তিনটে করে স্ত্রী থাকে। রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, তারা বলে উঠলো, স্বামী জল পান করতে পারলে না, দেখি 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 তুমি জলটা দাও, আমরা দুজনে পান করব। যেই না দুজনে স্ত্রী সেই জল পান করেছে, ওই মুনি ছুটে এসে ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলে, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমার খল বংশে জন্ম হবে, তোমার নাম হবে কালিয়নাগ। বৈষ্ণব বলে উঠল, রাজা চন্দ্রধ্বজ তুমি আমার জল পান করনি, তোমাকে অভিশাপ দিলাম, তুমি সাপ কুলে জন্ম নেবে, তোমার নাম কালিয়নাগ হবে। কিন্তু আশীর্বাদ দিলাম, তোমার মাথায় একদিন ভগবান কৃষ্ণের নৃত্য হবে। বাবা মায়েরা, সাপেদের জিভটা কাটা না গোটা? জোরে বলুন, একটু জোরে বলুন। দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কেমন আদর করে আর কি। আচ্ছা, সাপেদের জিভটা কাটা কেন? তত্ত্ব শুনে নিন। গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব বৃক্ষে রেখেছিল। এখন সাপগুলো মনে মনে ভাবছে, যদি একটুখানি অমৃত ঘাসে পড়ে যায়, ঘাসগুলো চেটে চেটে দেখি, তাহলে আমরা অমর হয়ে যাব। অমৃত তো পড়ে নাই, যে ঘাসে সাপগুলো চেটেছিল ওই ঘাসটার নাম এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়। ওই চাটতে 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 মায়েরা জিভটা দুটুকরো হয়ে গেছে। সাপের মাথায় যে চক্র থাকে, ওটাকে চক্র ভাববেন না, শাস্ত্র বলছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। তাই যে সাপের মাথায় চক্র থাকে, সেই সাপকে আপনি বহু দূর থেকে একবার অন্তত প্রণাম করবেন। সাপের স্বভাব সাপ ছাড়বে না, সাপ যে আপনাকে কামড়াবে না তা নয়। কারণ একজন সাধু বাবার তত্ত্ব পড়েছিলাম, একজন সাধু বাবা দেখলো একটা নদীতে একটা বিছা পড়ে গেছে, কাঁকড়া বিছা, ও পড়ে গেছে, উঠতে পারছে না। সাধু বাবা হাত দিয়ে কাঁকড়া বিছাটাকে তুলছে, আর কাঁকড়া বিছা ফটাফট সাধু বাবার পায়ে হাতে বারবার দংশন করছে। একজন ব্যক্তি বলল, বাবা আপনি ওকে বাঁচাচ্ছেন, ও আপনাকে কামড়াচ্ছে। বলছে, বাবা ওর স্বভাব ও করছে, আমার স্বভাব আমি করছি। আমার স্বভাব ওকে বাঁচানো, আর ওর স্বভাব
কামড়ানো। তাই এ সমাজে কিছু মানুষ আছে কামড়ানো স্বভাব এখনো গেল না, কামড়ানো স্বভাব যায় নাই, বুঝতে পারছেন তো? এরা তো সব কাঁকড়া বিছে। আমরা সাধুর যারা বৈষ্ণব আছেন তাদের আশ্রয়ে থাকবো, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দেবো, আমাদের জীবন সুন্দর হবে। কালিয়নাগ পূর্বজন্মে কে ছিলেন? রাজা চন্দ্রধ্বজ। তিনি কালিয়নাগ রূপে কোথায় আছে? বৃন্দাবনের কালিদহ হ্রদে। রাধারানী কি বাবা? আপনাদের সবার শরীরে কালিয়নাগ আছে, আমার শরীরে কালিয়নাগ আছে। কোনগুলো কালিয়নাগ? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এগুলো কালিয়নাগ। দেহতত্ত্ব কি বলল? মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদশে অপবিত্র হয়, যতন করে করো চাষ, ফসল ফলবে 12 মাস, এ দেহটা কোনোদিন অপবিত্র নয়। ভালো করে শুনবেন দেহতত্ত্বের কথা। কি? মানব জমি শস্য ক্ষেত্র, মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, যতন করে করো চাষ, ফসল ফলবে 12 মাস, এ দেহ তো কোনোদিন অপবিত্র নয়। 6টি যদি হেলে হলো, 3টে লাঙ্গল চাই, লাঙ্গলেরও জোগাড় আছে, চিন্তা কিছু নাই। মায়েরা, এই দেহ জমিকে চাষ করতে গেলে 6টা গরু চাই, 6টা গরু, 3টে লাঙ্গল। 6টা গরু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। 6টা গরু পেলেন। 3টে লাঙ্গল কি কি? সাধু সঙ্গ, শাস্ত্র বাক্য আর গুরু বাক্য। এই 3টে লাঙ্গলকে যদি সঙ্গে করে থাকতে পারেন, আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। আমি আপনাদের বলতে চাই, বৈষ্ণবকে যে সম্মান দেয় তার কৃষ্ণ কৃপা পাওয়া যায়, যে বৈষ্ণবকে সম্মান দেয় না তার কৃষ্ণ কৃপা কোনোদিন হয় না। আমি আপনাদের বলে যাব, মায়েরা মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, মাছ মাংস ডিম সব রকমই করছেন আপনারা, কিন্তু আপনাদের বলে যাব 7 দিন আগে পরম বৈষ্ণব সাধুদেরকে ডেকে একটু প্রসাদ সেবা করাবেন। কেন? যারা বিয়ের দিনে মাছ মাংস খেয়ে যাবে তারা যাবার সময় আপনাকে একটা ভালো গিফট দিয়ে যাবে, ওটা 2 বছর থাকবে, তারপর নষ্ট হয়ে যাবে। আর বৈষ্ণবকে প্রসাদ সেবা করাবেন, সাধুকে প্রসাদ সেবা করবেন, ওনারা প্রসাদ পেয়ে যখন যাবেন তখন বলবেন তোমার মেয়ের স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু হোক, এমন একটা প্রেজেন্টেশন দেবে যেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। মায়েরা আপনার দরজায় ভিক্ষা করতে আসে, মা ভিক্ষা দাও, আমি 10 দিন খাই নাই, ও মিথ্যা কথা বলছে। কেন? 10 দিন খাই না এমন লোক নাই। ও দেখবেন 2 কেজি চাল দেবেন দয়া করে, ও মদ খাবে কিংবা গাঁজা খাবে, উল্টো পাল্টা করবে। কিন্তু কোনো বৈষ্ণব বা সাধু যদি দরজায় যায়, এইটুকু চাল দিন, উনি 3টে ইটকে নিয়ে একটা উনুন তৈরি করে প্রসাদ তৈরি করে ভগবানের সেবায় দিয়ে বলবে এটা আমার নয়, যে দিয়েছে তার সংসারে যেন মঙ্গল হয়ে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবকে দেবেন। বৈষ্ণব কাকে বলে? তাকাবেন, বৈষ্ণব কাকে বলে? তৃণা দপি শুনি চেন তর রিব শৈষ নোনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। ভালো করে শুনবেন বাবারা, বৈষ্ণবের আসল ব্যাখ্যা কি? তৃণা দপি শুনি চেন তর রিব শৈষ নোনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। আপনারা বলবেন আপনি তো বলে গেলেন, আপনি বুঝলেন, আমরা বুঝলাম না, বুঝিয়ে দেবো। মায়েরা, তৃণ মানে কি? ঘাস। রাস্তা দিয়ে পেরোবেন, ঘাসের মাথায় পা দেবেন, ঘাস দেখবেন আবার মাথা উঁচু করবে পা পেরিয়ে গেলে। বৈষ্ণবকে 1000 কথা বলে দেবেন, বৈষ্ণব যে মাথা নিচু করবে আর উঁচু করবে না। আর কি? তররিব সহিষ্ণু না। একটা গাছকে কাটবেন, গাছটা যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করবে, আপনাকে ফল দান করবে। মাথায় রাখবেন, বৈষ্ণবকে যতই আঘাত করুন, যতক্ষণ না মাটিতে লুটিয়ে পড়বে আপনাকে হরিনাম দান করে যাবে। অমানেন মান দেন, যাকে আপনারা মান দেন না বৈষ্ণব তাকে মান দেয়। গড়খালির পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক ছটপট 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 করছে, আমি আপনি দেখলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম, কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি তাকে কোলে কোল দিয়ে বলবে এই জগতের ডাক্তার তোকে ভালো করতে পারে নাই, আয় আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহরোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ দূর হয়ে যাবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। লক্ষণ কি? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিশিদিন তিলক থাকবে, তুলসী মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, মুখে হরিনাম থাকবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। আর কি? গাছ জল দেয়, নিজের জন্য নয়, জগতের জন্যে। বৈষ্ণব নাম দেয়, নিজের জন্য নয়, জগতের জন্যে। মায়েরা,
সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন, বৈষ্ণবকে কেউ অবমাননা করবেন না। কেন? বলছে হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখি দেখে ছাতের কান নিচে সেই পাখি যদি পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। যাত্রার মুখে হরিনাম শুনলে হবে না, যতক্ষণ না পর্যন্ত বৈষ্ণবের মুখে হরিনাম শুনবেন, আপনার শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে না। জেনে নিন, যে যেখানে বসে আছেন, একবারে তত্ত্ব দিয়ে, আপনি আপনার এখানে গরুর হাট আছে, আপনি গাভী কিনতে গেছেন, বাছুর কিনতে গেছেন, আপনি গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, কিন্তু গাভী আসছে না। কেন আসছে না? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভী আপনার পেছন পেছন যাবে। কেন? বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণবের আশ্রয় নিতে পারলে আপনার লাভ আছে। একটা শেষ প্রমাণ দেবো আপনাদের, আমার দেখা প্রমাণ। কিরকম? একজন কলেজে পড়া মেয়ে 3 তলার উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর মেয়েটি কি করছে? কলেজে পড়া মেয়েটি বৈষ্ণবের মাথা নেড়া শিখা আছে, গঙ্গা স্নান করে আসছে। হঠাৎ মেয়েটি বৈষ্ণবের মাথায় তাক করে, এ বৈষ্ণব, থু। বৈষ্ণব বলল, এই মাথাতে থুতু ফেলে দিলি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আবার স্নান করতেই হোক। আর আপনার আমার মাথায় থুতু ফেলে কি বলতাম? নেমে আয়, তারপর দেখ তুই কি মজা। কিন্তু বৈষ্ণব কি বলছে? এ মাথায় থুতু ফেলে দিলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি করলো? স্নান করে এলো। আবার মেয়েটি তাক করে দাঁড়িয়ে আছে, এলেই থুতু ফেলবো। ও বৈষ্ণব, বৈষ্ণব বললো, মা আবার থুতু ফেলে দিলি? তার মানে এর থেকে প্রমাণ কি? বৈষ্ণবের কোনো রাগ নেই, বৈষ্ণবের কোনো অভিমান নেই। বৈষ্ণব সবসময় নরম, বৈষ্ণব হাসি মুখে। যখনই 10 বার থুতু ফেলেছে, 10 বার স্নান করেছে, 11 বার স্নান করে যখন ফিরছে, তখন মেয়েটি যখনই তাক করে আবার থুতু ফেলতে যাচ্ছে, মেয়ের বাবা চিৎকার করে বললো, দেখাচ্ছি মজা, কলেজে পড়িস তো লজ্জা করে না বৈষ্ণবের মাথায় থুতু ফেলিস, এখন নেমে আয়। বৈষ্ণব বলছে, আপনার মেয়েকে আপনি বকবেন না। বলে কেন? আপনার মেয়ের জন্য আমার উপকার হয়ে গেছে। একই আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেলেছে, আপনার উপকার হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে কি উপকার হয়ে গেছে? আমি শাস্ত্রে শুনেছি, একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ ধরে যায়। ইনি হচ্ছেন বৈষ্ণব। মায়েরা, এই জন্য বৈষ্ণব অপরাধ যেন কোনোদিন না হয়। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? সবাই লক্ষ্য করুন, যেখানে কালীদহ হ্রদ আছে বৃন্দাবনে কেউ যদি যান, এখন আর হজ্জা নাই, সেখানে যেখানে কালীয় নাগ বাস করে সেই জলটা বিষ হয়ে গেছে। কেন? কালীয় নাগ বিষ ঢেলে দিচ্ছে। এখন আপনারা শুনবেন, কালীয় নাগ বিষটা ঢাললো কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ সবাইকে সবকিছু দিল, কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমাকে রক্ষা করো, কিন্তু কৃষ্ণ রক্ষা করে নাই। তখন কালীয় নাগ মনে মনে ভাবছিল, আমি এমন বিষ ঢালতে শুরু করব, এই পথ দিয়ে তোমার পশু পাখি পেরিয়ে যাবে, বিষের জ্বালায় ছটফট করে মরবে, আর যখনই মরবে তখন তোমার নাম করে করে তারা মরবে, আর যখনই তোমার নাম করে মরবে তুমি এখানে আসতে বাধ্য হবে, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করব। তাহলে কালীয় নাগ ভক্ত ছিল কত বড় দেখুন। তাই কি করলো মায়েরা? এমন বিষ ঢালতে শুরু করেছে। আগেকার যুগে মায়েরা রান্না করত কাঠের উনুনে, কয়লার উনুনে, বাবারা জানে। হঠাৎ উনুনটা নিভিয়ে গেলে মায়েরা একটু ফুঁ দিত আর আগুনটা জ্বলে যেত। মায়েরা, তাহলে আগুন ছিল, ফুঁ দিয়ে জ্বললো, আগুনটা চাপা ছিল কিসে? ছাই দিয়ে চাপা ছিল। এখানে তত্ত্ব বলছে প্রতিটি দেহে, দেহতত্ত্ব বলছে প্রতিটি দেহে কি কৃষ্ণ প্রেমের আগুন আছে, কিন্তু কামনা বাসনা রূপী ছাই দিয়ে ঢাকা আছে। যদি কেউ গুরুদেবের কাছে মন্ত্র নিতে পারে, ফোন নিতে পারে, আবার তার শরীরে কৃষ্ণ প্রেমের আগুন, নেতাই গৌর হরি বল বলে। মায়েরা, আকাশে সূর্য উঠলে একটা ফুল ফোটে, ওই ফুলটার নাম কি? পদ্ম ফুল। আর পদ্ম ফুল ফুটলেই দেখবেন কোথা থেকে ভ্রমর এসে পদ্ম ফুলের গায়ে গুনগুন 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 করবে। এখানে তত্ত্ব বলছে গুরুরূপী সূর্যের আলো কোন ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, তবে কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন দেখবেন হৃদয়ে গুনগুন 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 করবে। তবে বলে যায়, যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন। আমি আপনাদের বলবো,
দীক্ষা প্রতিটি মানুষের দরকার আছে। এইদিকে দীক্ষা প্রতিটি মানুষের দরকার আছে। কেউ যদি আসরে দাঁড়িয়ে বলে কিংবা আপনাকে বোঝায় দীক্ষা নেওয়ার দরকার নাই, আমি আপনাদের প্রমাণ দিয়ে দেব। স্বয়ং ভগবান কৃষ্ণ একজনের কাছে দীক্ষা নেয় নাই, অনেক জনের কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়েছিল। অনেক প্রমাণ আছে, এক একটা বলে দিই। কৃষ্ণ যখন জন্ম নিল নামটা কে রেখেছিল? জোরে বলুন। গর্গাচার্য মুনি কৃষ্ণের নামটা রেখেছিল। জোরে বলুন হ্যাঁ না না। দেখবেন তার যখন উপনয়ন হয়েছিল, পৈতে হয়েছিল, তখন তাকে গায়ত্রী মন্ত্রে জপ দিয়েছিল কে? একমাত্র গর্গাচার্য মুনি। তাহলে যিনি কৃষ্ণ জগতের নাথ, যিনি জগতের মালিক, যিনি জগতের গুরু, তিনি মন্ত্র নিয়ে জগৎকে শেখালেন। আমি জগতের নাথ যদি মন্ত্র নিই, তোমরা তো ক্ষুদ্র জীব, তোমাদের মন্ত্রের দরকার আছে। দ্বিতীয় গুরু সবাই দেখবেন সন্দীপন মুনির কাছে শিক্ষা নিতে গিয়েছিল। জোরে বলুন হ্যাঁ না না। সন্দীপন মুনির কাছে শিক্ষা নিয়েছিল। তৃতীয় উপমন্য, দেখবেন আসরে অনেকে প্রশ্ন করে কৃষ্ণের গুরুর নাম কি? কৃষ্ণের গুরুর নাম কি? বলতে পারলেই 50,000। কৃষ্ণের গুরুর নাম কি? আমি বলে দিই, কৃষ্ণের আসল গুরু হচ্ছে উপমন্য মুনি। জেনে নিন, কৃষ্ণের আসল গুরু উপমন্য মুনি। সবাই তাকান, এই উপমন্য মুনি কৃষ্ণকে শিব মন্ত্রে দীক্ষা দিয়েছিল, শৈব মন্ত্রে। সবাই তাকান, কৃষ্ণ তো নিজেই ভগবান, কৃষ্ণ মন্ত্রে তো দেওয়া যায় না। তাই উপমন্য মুনি তাকে শৈব মন্ত্রে, শিব মন্ত্রে দিয়েছিলেন। আবার রাধাতন্ত্র যদি পড়েন, আপনারা যদি রাধাতন্ত্র পড়েন, তাহলে ওতে পরিষ্কার করে লেখা আছে স্বয়ং বাবা ভোলানাথ কৃষ্ণকে শিব মন্ত্র দান করেছিল। চৈতন্য মহাপ্রভু পর্যন্ত দীক্ষা নিয়েছিল। তাহলে স্বয়ং ভগবান যদি দীক্ষা নিতে পারে, একবারে 100% বলে দিলাম, আপনারা দীক্ষা অবশ্যই নেবেন। তবে রামকৃষ্ণ দেব বলেছেন বারবার করে, দীক্ষা যাত্রার কাছে নিও না। আপনার শরীরে রোগ হয়েছে, যাকে তাকে ডাক্তার দেখাবেন না। যে শুধু অমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল, প্যান ডি, র্যান্টেক ডি, ও ডি, এগুলো যারা জানে, এদের কাছে শুধু নয়, খালি মুখস্থ করেছে, শিখেছে, এদের কাছে খেলে কিন্তু আপনি মরবেন। কার কাছে নিতে হবে? আপনাকে যেতে হবে পাস করা ডাক্তারের কাছে, যিনি জানেন কিভাবে চিকিৎসা করলে আপনার রোগ ভালো হবে। এ তো র্যান্টেক জিনটেক এখন দোকানেও বিক্রি হয় না, গেলেই পাবেন। ও নিয়ে লাভ নাই। আপনাকে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করতে হবে যদি দেহের রোগ দূর করতে হয়। কাঁচা ডাক্তারের কাছে যাবেন, আপনি সেরকম চিকিৎসা হবে, আপনাকে আরো মৃত্যুর পথে ঠেলবে, বরং পয়সাগুলো খাওয়া হবে। এই জন্য আমি বারবার বলবো, রামকৃষ্ণ দেব বলছে, রোগ যদি শরীরে হয়, পাকা ডাক্তার দেখাও, কাঁচা ডাক্তার নয়। জীবনের যদি জীবনটাকে সুন্দর করতে চাও, তবে গুরু করো, ভালো গুরু করো। মায়েরা, জীবনে যদি কোনো সমস্যা থাকে, যদি কারো কাছে বলবেন না, 5টা মেয়ের কাছে বলবেন না, 5টা মায়ের কাছে বলবেন না। দাদা ভাইরা, আপনাদের জীবনে কোনো সমস্যা থাকলে 2 জায়গায় বলুন। একটি গুরুচরণে। গুরু হলো বাবার মতো, তার মনের কথাটা আপনি তাকে বলবেন, উনি কাউকে বলবেন না, উনি সব দুঃখ দূর করবেন। 2, গুরু যদি না থাকে, কৃষ্ণের মন্দিরে কেঁদে কেঁদে বলুন, কৃষ্ণ আপনার সমাধান করবে। 3, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন নিজের মুখে, রবীন্দ্র সাহিত্য পড়বেন, পরিষ্কার করে রবীন্দ্রনাথ বলেছেন যে তোমার মনে যদি কোনো দুঃখ থাকে, একটা বাড়িতে দরজা বন্ধ করে তুমি ডুকরে ডুকরে কাঁদো, কিন্তু হঠাৎ যদি কেউ দরজায় ধাক্কা দেয়, চোখের জলটা মুছে দাও, ওর সঙ্গে হাসি মুখে কথা বলো। কেন? ও যদি জানতে পারে তুমি দুঃখে কাঁদছিলে, তোমার সুযোগ যদিও নেয়, তাই তোমাকে আরো দুঃখের সাগরে পৌঁছাবে। এ বড় বড় মহাজনদের নীতি কথা, এই কথাগুলো বলতে হবে, এই কথাগুলো জানতে হবে, আপনাদের শুনতে হবে। মায়েরা দেখবেন, কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান। যদি জীবনে সমস্যা হয়, ভালো লোকের কাছে পরামর্শ নিন, খারাপ লোকের কাছে নেবেন না। ভালো লোকের কাছে পরামর্শ কেমন? সবাই লক্ষ্য করুন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণের পরামর্শ কে নিয়েছিল? যুধিষ্ঠির মহারাজ। কি হয়েছিল? জিতে গিয়েছিল। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন পরামর্শ কাকে নিয়েছিল? শকুনির কাছে। নিতাই গৌর হরিবল হয়ে গিয়েছিল।
শকুনি নামক কিছু লোক আছে, তার কাছে পরামর্শ নিলে আপনার ধ্বংস হবে। আর ভগবান কৃষ্ণের ভক্ত যারা আছেন তাদের কাছে দুটো ভালো কথা বলবেন, ওনারা ভালো বলবেন। এখানে যেমন অনেক ভক্ত মানুষ এসছেন, ভক্ত যারা বসে আছেন আমি দেখতে পাচ্ছি, মুখ চোখ দেখলে আমার বাবাদেরকে ভাইদেরকে বুঝতে পারছি ইনারা কীর্তন শোনেন। ইনাদের কাছ থেকে কোনো সমস্যা হইলে ইনাদের কাছে গেলে ইনারা আপনাকে খালে ফেলে দেবেন না, অন্তত ভালো দুটো কথা বলবেন যেন আপনার জীবনটা সুন্দর হয়। ভালো মানুষের পাশে যান, খারাপ মানুষের পাশে নয়। মায়েরা, সুখের সময় মানুষ আগে যায়, দুঃখের সময় পেছনে যায়, এ তো প্রমাণ দিয়েই দিয়েছে। ছেলে যখন বিয়ে করতে যায় বরযাত্রী আগে আগে যায়, ভালো ভালো খাবো, আনন্দ করব, বর পেছনে, বরযাত্রী আগে। আর যখন আপনি মারা যাবেন, আপনি যাবেন কোথায়? আপনি যাবেন আগে, আর শ্মশান যাত্রী যাবে পেছনে। আপনার দুঃখের দিনে মানুষ পেছনে থাকবে, আপনার সুখের দিনে মানুষ আগে থাকবে। তাই বলবো মা, যদি এই জীবনটা বলা যায় না কে কখন চলে যাবে, পদ্ম পাতার জল করে টলমল, আপনার গুরু ভালো করুন। গু মানে অন্ধকার, রু মানে আলো, অন্ধকার থেকে আলোর পথে যিনি নিয়ে যান। দেখুন চৈতন্য চরিতামৃত পরিষ্কার করে বলেছে, গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে, বৈষ্ণব হবে তা নয়। শাস্ত্র বলে দিয়েছে কিবা বিপ্র কিবা শূদ্র নাসিজ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। শূদ্র নয়, বিপ্র নয়, যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তাকে গুরু করবেন। কেন করবেন? দুটো কথা জিজ্ঞেস করলে তিনি বলতে পারবেন। আপনার বাড়িতে কেউ মারা গেছে, সমস্যা হয়েছে, আপনি কিভাবে পালন করবেন সেটা গুরুর কাছ থেকে জানবেন। আপনার জীবনে সমস্যা হলো, গুরুকে বলুন, তিনি সমাধান করবেন। এরকম গুরু চাই যিনি শাস্ত্র দিয়ে সমাধান করবে, আর যাকে তাকে গুরু কোনো মতেই করা যাবে না। তাই আসুন রামকৃষ্ণ দেবের বাণী, আমরা সবাই মিলে রামকৃষ্ণ দেবের লেখা গানটি গাইব। সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে হাত তুলুন। হ্যাঁ, তার আগে একটা কথা বলি, আমার কমিটির ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর করেছেন, আমাদেরকে এনেছেন। তো আমি আপনাদের বলবো, এই ছেলেগুলো আপনাদের কাছে যাবে, এরা কিন্তু আপনাদের কাছে হাত পাতবে। সবার কাছে বললাম, এই ছেলেগুলো একটু হাত পাতবে আপনাদের কাছে। আপনারা যে যেমন পারবেন মায়েরা দেবেন। বলে রাখি, এমন দেবেন না যেন টুং টুং করে শব্দ হয়, এমন দেবেন যেন শব্দ না হয়। হ্যাঁ, ভক্তি ভরে দিন। কীর্তনের পরে 1 টাকাও আমাকে দিতে আসবেন না। 1টা টাকা আমার এখানে সেফটি পিন দিয়ে গাঁথবেন না, কেউ প্রণাম করতে আসবেন না, দূর থেকে নমস্কার করবেন, কিন্তু টাকা আমাকে 1 টাকাও দেবেন না। টাকার বিনিময়ে এসছি, ওদেরকে দিন, ওরা অনেক কিছু করতে পারে। আজকে উজাড় করে দিয়ে যান, ভগবানের নামে দেবেন। 1 মাস 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছে। আপনারা 2 দিন কীর্তন শুনছেন, আর ওনারা 1 মাস ধরে অক্লান্ত পরিশ্রম ঘরের সব কাজ ত্যাগ করে করেছে। ওনাদেরকে আশীর্বাদ করুন আর দান করুন। সবাই মিলে হাত তুলে একসঙ্গে। হিন্দু সনাতন ধর্মের মানুষের মধ্যে যেন কোনো বিবাদ না থাকে। যদি বিবাদ করবেন তাহলে মহাপ্রভুকে চিনতে পারবেন না। যদি বিবাদ করবেন তাহলে আমাদের ধর্মটাকে আর ঠিক রাখতে পারবেন না। এই জন্য বলে রাখি, সুবাদ করুন। ধর্মের নিন্দা যদি কেউ করে আপনার সামনে, কিছু মনে করবেন না। ধরুন আপনি, আমাদের হিন্দু সনাতন ধর্ম নষ্ট হবার মূলে কতগুলো কারণ আছে, একটু বলে দিই। আপনার সামনে বসে বসে একজন হিন্দু হয়ে হরির নিন্দা করছে। ধরুন 2 জন গল্প করছেন, একজন হরির নিন্দা করছে, কিন্তু আপনি প্রতিবাদ করছেন না। এ হচ্ছে একটা ধ্বংসের প্রথম কারণ। কারণ কি, অন্যান্য সম্প্রদায়ের যারা মানুষ আছে তাদের নিজেদের ধর্মীয় মানুষকে প্রথম তারা সম্মান দেয়। দেখে নেবেন আপনারা, ওদের সম্প্রদায়ের কোনো মানুষকে যদি আপনি একটা উল্টো পাল্টা কথা বলবেন, আপনি সেই দিন বুঝতে পারবেন কত ধানে কত চাল। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আমরা তার সম্মান করি না, তাকে নিন্দা করি, বরং উল্টো পাল্টা কথা বলি। বলুন, ধর্মটাকে ঠিক রাখছেন না পায়ের তলা থেকে আপনার মাটিটাকে সরিয়ে দিচ্ছেন? আপনি ভবিষ্যতে আপনার ছেলের জন্য কি রেখে যাবেন? গতকাল যেখানে গাইছিলাম, আমাকে একজন পরিচিত ব্যক্তি এসে বলল, প্রদীপ বাবু, আমার কোনো চিন্তা নাই, আমার ছেলের জন্য আমি 2 কোটি টাকা রেখেছি, ছেলে বসে বসে খাবে। বললাম ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, ছেলের জন্য 2 কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করে গেলেন? এইরকম তৈরি করলেন না এইরকম তৈরি করলেন? কোনটা তৈরি করলেন? ছেলেকে যদি এইরকম তৈরি করেন, তাহলে আপনার মৃত্যুর পর আত্মা শান্তির জন্য শ্রাদ্ধ কাজ করাবে। আপনার মৃত্যুর পর 5 জন ভক্তকে সেবা দিয়ে আপনার আত্মাকে গোবিন্দের চরণে পাঠিয়ে দেবার ব্যবস্থা করবে। আর যদি এই রকম হয়, তাহলে ও তো গেল,
আপনার যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে গেল। এই জন্য বলে দিই আপনাদেরকে, সন্তান যদি তৈরি হয় সংসারে, তবে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন। আমি কেন বিবাদের কথা বললাম আস্তে আস্তে, সবচাইতে লজ্জার ব্যাপার এখন কি বলুন তো, কোন ধর্মীয় অনুষ্ঠান হলেই দেখবেন মদের ছড়াছড়ি। আপনাদের এলাকায় নাই না? মদ ছড়াছড়ি আমি যেই না বলেছি আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। মানে এ শুধু আপনার এলাকার বলবো না, এ যেখানে যাচ্ছি আমারও এলাকাতে বাদ নাই। মানে জগাই মাথাইকে সব জায়গাতে রেখে গেছে আর কি, এ পার্টি সব জায়গাতেই আছে। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ, একটু শুনে নেবেন। বাচ্চা জন্ম হচ্ছে, বন্ধু বলছে তোর ছেলে হয়েছে, পার্টি দে। পার্টি কি কিচ্ছু লাগবে না, দিয়ে দিবি, ব্যাস কাজ হয়ে যাবে। আবার যদি কেউ মারা যাচ্ছে, যার মা মারা গেল, সেই ছেলেটার বয়স 22 বছর, সে আর কেউ নাই, তার আত্মীয় স্বজন পাশের বাড়ির লোককে বলছে কাকু আমার মা মারা গেল, শ্মশানে নিয়ে চলো। কাকু তখন বলছে তোর কোনো চিন্তা করার দরকার নাই, এক পেটি নিয়ে 100 জন নিয়ে চলে যাবো। আমি আপনাদের বলবো, যদি আপনার মা বা বাবা মারা যায় আর 10 জন 20 জন মাতালকে নিয়ে যান, আপনার মায়ের আত্মা শান্তি পেল না, আপনার মা মরে শান্তি পাবে না। আমি বলবো 50 জনকে নিয়ে যাবেন না, 5 জনকে নিয়ে যান, তবু সেগুলো যেন মাতাল না হয়। বারবার বলবো, মাতালের মায়ের মরে গেলে আপনি যাবেন না, মাতালের বাবা মরলে আপনি যাবেন না, কিন্তু ভালো মানুষের জন্য যান, ভালো মানুষকে সঙ্গে নিয়ে যান, জীবনটাকে সুন্দর করুন। আমি এবার আপনাদের বলতে চাই, হিন্দু ধর্মের মধ্যে কিছু বিবাদ আছে, একটু বলি আপনাদের, শুনবেন ভালো করে, শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলবো আপনাদের। মায়েরা দুর্গা পূজার সময় পুষ্পাঞ্জলি দেন না? জোরে বলুন হ্যাঁ না না দেন তো। আচ্ছা, দুর্গা পূজার সময় যে পুষ্পাঞ্জলি দেন, আপনারা কি অন্যায় করেন? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা ভালো করেন। কিন্তু এই বছর দুর্গা পুজো হচ্ছিল আমার গ্রামে, তো যখন মায়েরা সব পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তৈরি হয়েছে, আমি একটু এখন শহরে এসেছি, আমি গ্রামে বাস করতাম, কিন্তু পুজো পার্বণ আমি গ্রাম যাই। তো গ্রামে গিয়ে যখন আমার বন্ধু বান্ধবের কাছে বসেছি, একজন মহিলা এসে বলল, প্রদীপ বাবু আপনি তো কীর্তন করছেন, সবসময় আপনার কীর্তন শুনছি, একটা প্রশ্ন আপনার কাছে, বলুন। দেখুন, একজন ব্যক্তি 70 বছর বয়স, উনি দুর্গা মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে গেলেন, কিন্তু দুর্গাকে প্রণামও করলেন না, দুর্গার প্রসাদও পেলেন না, এমনকি দুর্গার দিকে একবার তাকালেন না। আমি বললাম কেন? জিজ্ঞেস করেছিলেন? বলছে আমি জিজ্ঞেস করলাম, কাকা বাবু দুর্গার দিকে তাকালেন না কেন, দুর্গাকে প্রণাম করলেন না কেন, দুর্গার প্রসাদ পেলেন না কেন? তখন কাকা বাবু বলে উঠলো, আমি কৃষ্ণ ভক্ত মানুষ, আমি কৃষ্ণ প্রসাদ পাই, আমি দেব দেবীর প্রসাদ পাই না। আমার গুরুজি বলেছে দেব দেবীর প্রসাদ পাওয়া যাবে না, কিসের প্রসাদ পেতে হবে? কৃষ্ণের প্রসাদ পেতে হবে। এরা কি করছে বলুন তো? এরা না জেনে বিবাদ ছড়াচ্ছে। আপনি ভাবছেন যে আমি ঠিক কাজ করছি, পুষ্পাঞ্জলি দিচ্ছি, কিন্তু উনি বলছেন না, পুষ্পাঞ্জলি আমরা দেখিও না, মন্দিরে যাও না, প্রসাদও পাই না, আমরা কৃষ্ণ প্রসাদ পাই। আপনি পরিষ্কার করে বলবেন, আমি ওনাকে বুঝিয়ে দিলাম, শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলবেন, যিনি কৃষ্ণ পুজো করেন তিনি দুর্গা কালী সব দেবদেবীর পুজো করতে পারেন। আজকে আপনাদের প্রমাণ দেব। মহাভারত ভীষ্ম পর্ব 23 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোক শুনে নেবেন, যারা পড়াশোনা করেন শুনবেন ভালো করে। মহাভারত ভীষ্ম পর্ব 23 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ কাকে বিশ্বরূপ দেখিয়েছিল? জোরে বলুন, জোরে বলুন। অর্জুনকে। স্বয়ং অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ হবার আগে কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে চাও, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের শিরোপা পেতে চাও, তবে মা দুর্গার স্তব করো। স্বয়ং ভগবান অর্জুনকে বলছেন, তুমি যদি যুদ্ধে জিততে চাও, কুরুক্ষেত্রে যদি জয়ের শিরোপা পেতে চাও, তবে তুমি প্রথমে মা দুর্গার স্তব করো। তাই স্বয়ং ভগবান যদি মা দুর্গার স্তব করতে বলে, ওই লোকটা বলে চলে গেল আমার গুরু বলেছে দেবতার প্রসাদ দিবি না, ভগবানের নিবি। উনি ঠিক বলছেন
না ভুল বলছেন, আপনারা এবার শাস্ত্র পড়ে বিচার করুন। 2 রেফারেন্স দেব, 2 সবাই তাকাবেন। ব্রজগোপীরা যারা কৃষ্ণকে প্রিয়তমা মনে করত, প্রিয়তম আর নিজেকে প্রিয়তমা মনে করত, সারা জীবন ব্রজগোপীরা গোবিন্দের কাছে নিজেকে সঁপে দিয়েছে। সেই ব্রজগোপীরা হেমন্তের প্রথম মাসে, শুনে নিন, ভাগবত মহাপুরাণ বলছে হেমন্তের প্রথম মাসে ওই ব্রজগোপীরা 1 মাস ধরে এক বেলা হবিষান্ন করে মা কাত্যায়নীর পুজো করেছিল কৃষ্ণকে পাবার জন্য। তাহলে যদি ব্রজগোপীরা কাত্যায়নী মা দুর্গা কালীর পুজো করতে পারে, তাহলে আপনারা করবেন না কেন? যারা জ্ঞানীজন আছেন আপনাদের জন্য বুঝিয়ে বুঝিয়ে বলছি, যারা বইপত্র পড়াশোনা করবেন আমার কথা বিচার করবেন। 3 কৃষ্ণের 16,108টা স্ত্রী, 16 আবার ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধ, পরিষ্কার করে বলে দিই, ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধ কি বলছে? যে 16,108টা স্ত্রী কৃষ্ণের, কিন্তু তার মধ্যে 8 জন মহিষী প্রধান। তার মধ্যে প্রধান কাকে বলতো জেনে নিন। তার মধ্যে প্রধান ছিল কে? রুক্মিণী দেবী। তিনি নাকি এক ব্রাহ্মণের কাছ থেকে মা দুর্গার প্রসাদ নিয়েছিলেন। তাহলে রুক্মিণী যদি মা দুর্গার প্রসাদ নিতে পারে, তাহলে আমরা কেন নিতে পারি না? শেষ কথা বলে যায়, বিষ্ণু পুরাণ 5ম অংশ, ভগবান কৃষ্ণ দুর্গাকে বলছে, দুর্গা দেবী, এই জগতের কোনো মা বা বাবা ঘর থেকে বেরোনোর সময় যদি দুর্গা দুর্গা বলে বেরোয়, আর ঘর ঢুকবার সময় যদি দুর্গা, কেউ পয়সা দিতে আসবেন না, কোনো ওখানে রেখে দিন, ডিস্টার্ব দেবেন না। কীর্তন চলাকালীন কেউ আসবেন না, বারবার বলবো, আপনারা কেউ আসবেন না, ডিস্টার্ব দেবেন না। একটা বিষয় নিয়ে আলোচনা করলে সেই সময় ডিস্টার্ব দেবেন না একবারে। হরে কৃষ্ণ নামিয়ে দিয়ে চলে যান। এই সময় যে দিতে হবে তা নয়। সবাই লক্ষ্য করুন কি বললাম, যে দুর্গা দেবীকে কৃষ্ণ নিজের মুখে বলছে, দুর্গা দেবী, এই জগতে কোনো নারী কোনো পুরুষ ঘর থেকে বের হবার সময় যদি দুর্গা দুর্গা বলে বেরোয়, আর বাড়িতে আসবার সময় যদি দুর্গা দুর্গা বলে ঢোকে, তার সমস্ত মনে ঠিক আছে। না মাসি দেখ বহু আশা করুন। হ্যাঁ ঠিক আছে, বেশ। দুর্গা দুর্গা বলে যদি কেউ আসে, মায়েরা বাড়ি থেকে বেরোবেন না। হরিবল 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 হরিবল, রাধে রাধে শ্যাম। বসুন বসুন বসুন, থার্ডটা নিয়ে চলে যান, থার্ডটা নিয়ে চলে যান, হয়ে গেছে, থার্ডটা নিয়ে চলে যান। সামনে বসতে নেই, সামনে বসতে নেই মা, আমার সামনে বসতে নেই মা, এখানে বসুন বসুন। তাহলে কি বললাম, ঘর থেকে বেরোনোর সময় মায়েরা দুর্গা দুর্গা বলেন না? জোরে বলুন হ্যাঁ না। আগামীতে কৃষ্ণ বলছে, যদি কোনো মা বা বাবা ঘর থেকে বেরোনোর সময় দুর্গা দুর্গা বলে, আর যদি ঘর থেকে ঘরে আসার সময় দুর্গা দুর্গা বলে, তার সমস্ত মনের বাসনা পূর্ণ করার দায়িত্ব আমি নিলাম। ভগবান কৃষ্ণ নিজের মুখে বললেন। তাই আমরা বলবো, বিবাদ নয়, সুবাদ করুন, শাস্ত্র পড়ুন, শাস্ত্র মেনে চলুন, কীর্তন শুনুন, হরিনাম শুনুন, ভগবানের নাম করুন, আপনার জীবন সুন্দর হবে। এই জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে, নিতাই চাঁদকে বলছে, জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে, একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, তাহলে বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে গো? একজন বলছেন, এত ওষুধের নাম জানলেন কি করে? আমি ওষুধের নাম জানবো না, আমার বাবা তো ডাক্তার ছিলেন, আর আমি 3 বছর 4 বছর ধরে আমি নিজে প্র্যাকটিস করেছি, প্রাথমিক চিকিৎসা সবগুলো জানি। আমার কাছে 145 রকমের ড্রাগ আছে, আমার দলে কোনো অসুবিধা আমি সব ব্যবহার করি। কেউ যদি মনে করেন না কিচ্ছু জানে না, তাহলে ভুল করছে, আমরা আরো বেশি জানি। রামকৃষ্ণ দেবের গান, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, যদি হাততালি আনন্দ করে দেন তাহলে দিন আনন্দে যাবে। আর 2-4 জন হাততালি, দিন তোর আনন্দে যাবে, কি দুঃখ করে দিচ্ছে গো, একেই মাঝে বসেছি, তারপর কি কষ্ট। হাত তুলুন, অ্যান্টেনা তুলুন, কাজ আছে। তবে যারা তুলছে না তাদের মেডিসিন আছে, তুলবে, চিন্তা নেই, এমন মেডিসিন দেবো একবার তুলবে। ধরো যুবতীর কোল,
খাও মাগুর মাছের ঝোল আর বলো প্রাণ ভরে হরি হরি বল। আপনারা না জেনে হাত তুলে দিলেন। মহাপ্রভু বলেছে ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল আর বলো প্রাণ ভরে হরি বল। আচ্ছা মায়েরা, যুবতীর কোল মানে কি? যুবতী কাদেরকে? হ্যাঁ বাবারা ঠিক বলেছে। যুবতী বলতে কাকে বলা হয়? মেয়েদেরকে বোঝায়। দেখুন যারা গুণীজন জ্ঞানীজন বয়স্ক মানুষ আছে, আমি বলার আগে তারা বলে, কেন তাদের শোনা আছে। আপনারা শোনেন নাই? যুবতী কাকে বলে? মেয়েদেরকে। একটা মেয়ে বছর একটা বাচ্চা জন্ম দেয়, কিন্তু যে যুবতীর কথা বললাম তিনি লাখ লাখ কোটি কোটি বাচ্চা প্রতিদিন জন্ম দেয়, তিনি হলেন পৃথিবী যুবতী। এই যুবতীর কোল ধরে এসেছো আর মাগুর মাছের ঝোল খাও। মাগুর মাছের ঝোল কাকে বলে? বাজার থেকে কিনে আনা 700 টাকা 1000 টাকা কেজি মাগুর মাছ না, না। এখানে কোন মাগুর মাছ? আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ হবে, তাই কেউ যদি কেউ কাঁদে, এটা হচ্ছে মায়ার কান্না। কিন্তু মায়েরা, কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে আর তার চোখের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে, সেটাই হচ্ছে মাগুর মাছের ঝোল। মায়েরা, ধরো যুবতীর কোল, পৃথিবীর কোল ধরে এসছি, মাগুর মাছের ঝোল খাও, হরে কৃষ্ণ নাম বলো, আর কি চিতাতে নিতাই গৌর হরি বল বলে চলে যাও। যে যেখানে বসে আছেন শব্দ না করে মন দিয়ে শুনে নেবেন। মহাপ্রভুর ছবিটা আপনারা দেখেছেন, তার ছবিতে মহাপ্রভু হাতটা নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? হাত তুলে দেখান কোন দিকে থাকে, একবার দেখাবেন যারা আছে। আচ্ছা বেশ নামান। আচ্ছা মায়েরা, মহাপ্রভু হাতটা তুলে আছে সারা জীবন, আমরা 2 মিনিট তুলতে কষ্ট হয়। আচ্ছা মহাপ্রভু হাতটা তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলেছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলে, প্রভু এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নেই, তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না? বলে বুঝতে পারলাম না। বলছে মহাপ্রভু বলছে, আমার হাত যদি তোলা না থাকে তাহলে পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে আছি। তাহলে মহাপ্রভু কত দয়ালু, তিনি আমাদের জন্য হাত তুলেছে তা নয়, ইতিপূর্বে যারা এসছে তাদের হাত তুলেছে, আমরা এসেছি আমাদের জন্য তুলেছে, আগামীতে যারা আসবে তারা তাদের জন্য তুলেছে। আচ্ছা হাত আমরা তুলি কখন? তাকাবেন, রাস্তা দিয়ে আসছেন কীর্তন শুনতে, একজন টোটো আলোকে দেখে বললেন, ও টোটো দাদা, বলে কি গড়খালিতে কীর্তন হচ্ছে, একবার যাবে? টোটো বললো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হাত তুলে ডাকলেন। আর কি কেউ যদি জলে ডুবে যায়, উঠতে না পারে, কি করে? এই যে বাঁচাও বাঁচাও, হাত দূরে তোলে, কেন? যদি কেউ বাঁচাতে পারে। আর হাত তুলি কখন? যদি হাতের মধ্যে কোনো বোঝা নেই। বলুন তো মায়েরা, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলবেন হ্যাঁ না না, জোরে বলুন, মহাপ্রভু জলে ডুবে গিয়েছিল? আচ্ছা তাহলে মহাপ্রভু হাতে কি কোনো বোঝা ছিল? না। কিন্তু শাস্ত্র বলছে মহাপ্রভুর হাতে বোঝা ছিল। বলে দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখতে পাবেন? এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে? 1 ট্রাক বালিতে? জোরে বলুন, 1 ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে? 1 ট্রাক বালিতে? আপনারা মাথা নাড়াচ্ছেন, কেউ পারে না, কিন্তু পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো কৃষ্ণ ভক্ত যারা, গৌর ভক্ত যারা, একমাত্র তারাই চিনতে পারে। মায়েরা, মহাপ্রভু হাতটা তুলে সত্যি বোঝা নিয়েছেন, দেখতে পাচ্ছেন না কেন? গড়খালিতে কীর্তন হচ্ছে, বাবা মেয়েকে ফোন করছে, বাবা কীর্তন হবে এসো। মেয়ের জন্য বাবা আপেল কলা লেবু সব নিয়ে এসে যা খেতে ভালোবাসে, কিন্তু মেয়ের জন্য বাবা একটা জিনিস এনেছে যেটা চোখে দেখা যায় না, অনুভব করতে হয়, প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? অধম কলির জীবকে প্রেম ভালোবাসা দেওয়ার জন্য। এই জন্য মহাপ্রভু শেষ কথা বললেন যে 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করুন মহাপ্রভু বাণী, সবাই একসঙ্গে দেখি, একসঙ্গে। আজকে দাঁড়ান, আগে 5 পংটা তেলটা দেন, তবে তো খন্তা নাড়বেন নাকি? 3টে গ্রহণ কি করে হয়? কিন্তু ভক্তদের বলে দেবো, এই মহাপ্রভু যেদিন জন্ম নিলেন 3টে গ্রহণ হলো। একটা হচ্ছে আকাশে চন্দ্রগ্রহণ, একটা মহাপ্রভুর জন্মগ্রহণ, আর সেই দিন ভক্তদের মধ্যে হরি নাম গ্রহণ। এই 3টে গ্রহণ সেদিন হয়েছিল। জেনে নিন, মহাপ্রভু যখন মায়ের পেটে ছিলেন তার আগে সচিমাতা 8টা মেয়ের জন্ম দিয়েছে। মায়েরা, একটা মায়ের যদি 8টা মেয়ে মারা যায় পর পর, তাহলে কি তার মনে ঠিক থাকতে পারে?
যদি বা 8টা মেয়ে মরে যাবার পর একটা ছেলে জন্ম নিল, তার নাম বিশ্বরূপ। সে জন্ম নিয়ে বড় হবার পরে একদিন মধ্যরাত্রিতে সে সন্ন্যাস নিয়ে চলে গেল। এবার একমাত্র আদরের ধন তার এই গর্ভে যিনি এসেছেন। মায়েরা, পেটে বাচ্চা থাকে 10 মাস 10 দিন। আশ্চর্যের ব্যাপার, এখন আর 10 মাস 10 দিন রাখতে হয় না, তার আগেই তো তুলে নেওয়ার ব্যবস্থা হয়ে যায়, না কি বলছেন? কিন্তু মহাপ্রভু মায়ের গর্ভে ছিলেন 13 মাস। 13 মাস মানে কি? 13 মাস মায়ের গর্ভে মহাপ্রভু ছিলেন। আশ্চর্যের ব্যাপার, এখনকার তো একটু যদি দিন বেড়ে যায় শব্দ অপারেশনের দিকে যায়, না কি বলছেন? কিন্তু 13 মাস গর্ভে রেখেছিল, তারপর জন্ম দিয়েছিল। জন্ম যখন দিল, ছেলে কান্নাকাটি করে না, হাত পা নাড়াচাড়া করে না, তাকায় না। যে মা 13 মাস ধরে বাচ্চাকে গর্ভে রাখলো, সেই ছেলে জন্ম নিয়ে যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, তাহলে সেই মায়ের অবস্থা কি হয়? সচিমাতা দেখলো ছেলে আর বাঁচবে না, এই ছেলেকে আমাকে হারাতে হবে। তার মনে বিশ্বাস ছিল, আমার বাড়িতে একটা নিম গাছ আছে, আতুর ঘরটা আমি নিম গাছের নিচেই করব। সচিমাতার বিশ্বাস ছিল যে আতুর ঘরটা যদি নিম গাছের নিচে করা হয়, জম যদি আমার ছেলেকে নিতে আসে, তাহলে তেঁতোর ভয়ে নেবে না, পালিয়ে যাবে। তাই মায়ের বিশ্বাস ছিল, নিম গাছের নিচে আতুর ঘরটা করলো। ছেলে হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো, নাম দিল সচিমাতা নিমাই। নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম রাখলো গৌরাঙ্গ। সন্ন্যাস নিলেন কেশব ভারতীর কাছে, নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগিয়ে দেবেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। তবে সবচাইতে লজ্জার ব্যাপার একটা কি জানেন? আমাদের হিন্দুদের এখন আমরা বুঝতে পারলাম না মহাপ্রভু কে। কারণ দোল পূর্ণিমার দিনে আমি আপনাদের এদিকেই ছিলাম, জায়গার নাম করব না, বাজারের পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, মাছ মাংসের দোকানে ভিড় কম নাই, বেড়েই চলেছে। ও হতভাগা হিন্দু বুঝতেই পারলো না আজকে কে এসেছে। ওরা ভেবে নিল আজকে মদ মাংস খেলে আজকে হোলির দিন। ও বুঝতে পারলো না যে স্বয়ং ভগবান আজকে আমাদের এখানে এসেছে। কবে আমাদের কেক কাটতে হবে, যীশু খ্রিস্টের জন্মদিন, ও মাও জানে, বাচ্চা জানে, কিন্তু মহাপ্রভু কবে জন্ম নিল এটা মাও জানলো না, আর বাচ্চাও জানলো না। এর মতো ভাগ্য আর কতজনের খারাপ হতে পারে? তাই আমি বলবো, আপনারা মহাপ্রভুকে সবাই সম্মান দিন। এনেছিল কে? অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভুর মা একদিন বলেছিল, হ্যাঁ রে অদ্বৈত, আমাকে স্নান করিয়ে দে। কোথায়? গঙ্গা সাগরে। মা, তুমি স্নান করতে যাবে গঙ্গা সাগরে? কেন যাবে? তুমি বয়স্ক মানুষ, পারবে না? পারবো না? বলে না, তোমার চিন্তা নেই, গঙ্গাকে তোমার কাছে আমি আনবো, তোমার চিন্তা নেই, ওখানে বসে তুমি গঙ্গা স্নান করবে। 10 বছর ধরে মা গঙ্গার স্তব করেছিলেন, মা গঙ্গাকে নবদ্বীপে এনেছিলেন, আর সেখানে অদ্বৈত প্রভুর মা গঙ্গায় স্নান করেছিলেন। সেদিন অদ্বৈত প্রভুকে মা বলেছিল, আমার মাথায় হাত দিয়ে কথা দে, কলির জীবের অধম দশা দূর করবার জন্য ভগবানকে তুই ডেকে আনবি। অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন। কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, তখন কারাগারটা অন্ধকার ছিল। কৃষ্ণ যখন জন্ম নিল, তখন কারাগারটা আলো হয়ে গেল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকের শরীরে একটা করে কারাগার আছে। এই কারাগারটার নাম কি মা? হৃদয় কারাগার। যিনি কৃষ্ণ কথা হরিকথা শোনেন, তার হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়ে যায়, আর যিনি কৃষ্ণ কথা হরিকথা শোনেন না, তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যায়। এই জন্যে জেনে নিন, ভগবান আমাদের দুটো কান দিয়েছে। এইদিকে ভগবান দুটো কান দিয়েছে আর একটি মুখ দিয়েছে। এর থেকে আপনারা বুঝতে পারছেন তিনি বলতে চাইছেন শুনবি বেশি আর বলবি কম। ও মায়েরা,
কান যদি একটা দিত তাহলে কম শুনতেন, কান দুটো দিয়েছে, মানে কি বলছে, শুনবি বেশি আর বলবি কম। ও মায়েরা, জীব যদি লক লক করে তাহলে বলতে ইচ্ছা করে, তবে জীব কিন্তু, জীবের কিন্তু পাওয়ার আছে। কিরকম পাওয়ার আছে একটু তাকাবেন। এই জগতে কাউকে দু থাপ্পড় দিলেন, কষ্ট পেল, একটা লাঠিতে করে মারলেন, আঘাত পেল, ডাক্তার দেখালো, চিকিৎসা করালেন, ভালো হয়ে গেল। কিন্তু জীব যদি কাউকে একবার ঘা দেয়, এই জগতের ডাক্তারের ক্ষমতা নাই তার ঘাটা সারাই। জোরে বলুন হ্যাঁ না না। জীব যদি ঘা দেয় মায়েরা, জীবের মধ্যে তো হার নেই, তাহলে ঘা দিল কি করে? জীব এমন কথা বলে দেবে যে সারা জীবন আপনার ভেতরটা কাঁদবে। এই দিয়ে তাকান, একটা কাঠের মধ্যে প্যারেক গেড়ে দিলে, প্যারেকটাকে তুলে দিলে প্যারেকটা উঠে গেল, কিন্তু দাগটা চিরকাল রয়ে গেল। জীব ওইরকম কাউকে যদি আঘাত দেয়, আমি বলবো সমাজে যদি ভালো মানুষ হতে চান তবে নিজের জীবটাকে ঠিক রাখুন, নিজের ভাষা ঠিক রাখুন, মানুষের সঙ্গে ব্যবহার ভালো করুন। আপনার ব্যবহার আপনার পরিচয়, আপনি যেমন পরিচয় দেবেন, আপনার যেমন ব্যবহার করবেন, আপনার সেরকম পরিচয় হবে। তাই ভক্ত বলেছেন ব্যবহারটা ভালো করো। ব্যবহার ভালো করতে গেলে পয়সার দরকার হয় না, ব্যবহার ভালো করতে গেলে মানুষের সঙ্গে হেসে হেসে কথা বলুন। এমন কিছু কাজ করবেন না আপনার রক্তের সন্তানটা ভবিষ্যতে আপনার মতোই হবে। তাই আপনি যেমন চলবেন, যেমন বলবেন, আপনার সেরকম অবস্থা হবে। জীবের সঙ্গে দাঁতের ঝগড়া, দাঁত গুলো বলছে আমরা 32 জন তুই একজন, ইচ্ছা করলে 32 জন এমন কামড় দেব না, 32 টুকরো করে দেবো। তখন জীব বলছে বেশি বাড়াবাড়ি করিস না, এমন একটা কথা বলে দেবো 32 জনকে সরিয়ে দেবো। বলে বুঝতে পারলাম না, বলছে রাস্তা দিয়ে পেরিয়ে যাবি, একটা লোক পেরোবে, এমন গাল দিয়ে দেবো এক চড়েই তোর 32 জনকে ঝরিয়ে দেবো। তাহলে জীবের কত পাওয়ার আছে বুঝতে পারছেন তো? এই জন্য জীব যদি ভালো থাকে সব ঠিক থাকবে। জীব মরে জীবে, জীব মরে জীবে, যত খাবেন তত মরবেন, জীব মরে জীবে, জীব সংগ্রাম করবেন, আপনার সব ঠিক হয়ে যাবে। তাই মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, পণ্ডিতগণ বললেন দেখো দেখো মহাপ্রভুর ভাবটি কেমন। সবাইকে দেওয়ার জন্য বলেছি, মহাপ্রভু তো আমার একার নয়, আপনার সকলের, কিন্তু জগতের ভগবান। সবাই মিলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। যারা হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। যাকে ভগবান দিয়েছেন তিনি তুলবেন, আর যাকে দেয় নাই তার তোলার কোনো দরকার নেই, চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। রাধা রানী কি। আপনি একটু সাইডে সাইডে তাকিয়ে দেখে নিন কাকে কাকে হাত দিয়েছে, কাকে দেয় নাই। না যখনই মেডিসিনটা দিলাম 2-4 জন এরকম করেছিল, এরকম করে দিয়েছে, কিন্তু আবার 2-4 জন ভদ্রলোকের মতো এরকম করেছিল, ওরা আবার পকেটে হাতটা বললো, দেখি একবার কি বলে। এরপরে এটা দেখেছি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি না, প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছে। যেটা বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও, কিভাবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। হ্যাঁ নয়নে, হ্যাঁ হ্যাঁ নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে গর্বে নাম দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। এখানে কীর্তন না হয়ে যে ড্যান্স হাঙ্গামা ফাংশন হতো, মাঝখানে কমিটি ছেড়ে একটা বাঁশের বেড়া দিত। কেন? একদিকে নারী একদিকে পুরুষ। এটা কে করেছে? মহাপ্রভু করেছে। কেন? সবাইকে একসাথে মিশিয়ে দিয়েছে। একমাত্র মহাপ্রভুর কৃতিত্বে কারো নাই। দেখুন এখানে নারী পুরুষের কোনো বিভেদ নাই, এত কীর্তন হচ্ছে, কোথাও নারী পুরুষ নেই। কালকে আমি মন্দির বাজারে হাওড়ি হাটে ছিলাম, এ দর্শক যেমন দেখছেন তার চাইতে 4 ডবল দর্শক।
তা একসঙ্গে বসেছে দেখে মনে হচ্ছে যে একবারে যেন কি বলবো পদ্ম ফুল ফুটেছে, ভক্ত পদ্ম ফুল, নারী পুরুষ একসঙ্গে হাত তুলছে, যেন মনে হচ্ছে আসর পরিপূর্ণ হয়ে বৃন্দাবন হয়ে গেছে। আপনাদের এই গড়খালি আসরটি ভারী সুন্দর, আপনাদের আসর পরিপূর্ণ হয়ে গেছে। আপনার সবাই প্রেম সে নিতাই চাঁদকে বলছে, দাদা বলে কি যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে, জাতের কোনো বিচার করবে না। বলছে আচ্ছা যদি কেউ না নেয়, দাদা যদি কেউ না নেয় প্রথমে ধরিবে হাতি যদি না চাই না, দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই না, হ্যাঁ প্রথমে ধরিবে হাতে যদি না চাই না। দাদা গো প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। বলে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে তুমি হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরি নাম না নেয় শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা দাদা গো পাছে তারো লোটাইবে পাছে তারো লোটাইবে পাই। ওই দাদা পাছে তারো লোটাইবে পাই। বলি পায়ে ধরে বলবে হরি, বলিবে হরি, পায়ে ধরে ও যে পায়ে ধরে বলবে হরি, তুমি বলবি হরি, ও যে বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, দাদা বলাবে হরি বলবে হরি, দাদা পায়ে ধরে বলবে হরি, তুমি বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, তুমি বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। আজ পাছে তারো লোটাইবে পাই। যদি কেউ দাঁড়িয়ে মনে করেন আমি শিক্ষিত ব্যক্তি, আমার হাত না তুললে হবে, ওকে বুঝিয়ে দেবেন প্রদীপ পাল বলেছে, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খাই নাই, তিনি কিন্তু ভগবানের ভক্ত ছিলেন। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন, প্রমাণ দিয়েছেন। আপনারা সুনিতা উইলিয়ামসের কথা জানেন, মহাকাশে গিয়েছিল, তিনি গীতা সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং গণেশ পুজো করতেন। বিখ্যাত বিখ্যাত মানুষ তারা ভগবানকে ভজনা করেছেন। যিনি মহাত্মা গান্ধী তিনি নিজের মাকে মা বলতেন আর গীতাকে মা বলতেন। এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন আর বলতেন আমাকে দুঃখ দাও, আমাকে সুখ দিও না, আমাকে সম্পদ দাও, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। এত বড় বড় মহাপুরুষরা, আপনার অ্যাপেলো চেন্নাই আপনারা চলে যাবেন, দেখে নেবেন, ভেলোর ব্যাঙ্গালোর চিকিৎসা করাতে যাবেন, যে ডাক্তার বাবুরা টেবিলে বসে আছে, চেয়ারে বসে আছে, ওদের দিকে তাকাবেন, মিলিয়ে নেবেন প্রদীপ পালের কথাটা। অ্যাপেলো চেন্নাই ব্যাঙ্গালোর চলে যান, আমি গিয়েছি চিকিৎসা করাতে আজ থেকে 11 বছর আগে। যে ডাক্তারকে চিকিৎসা করেছিলাম জোসেফ ভি টাচিল, লন্ডন ফেরত ডাক্তার, 101টা ইউরোলজির মধ্যে 1 নম্বর। তার টেবিলে দেখতে পাচ্ছি যীশু খ্রিস্টের মূর্তি, তার মধ্যে দেখছি ফুলের মালা দিয়ে সাজানো।
একজন বাঙালি ডাক্তারকে দেখাচ্ছিলাম, উনি দেখলাম কৃষ্ণ ঠাকুর রেখেছে টেবিলে, আর তার সঙ্গে ফুলের মালা, আর কি একটু বাতাসা, একটু তুলসী পত্র। জিজ্ঞেস করলাম, স্যার আমেরিকা থেকে পাস করে, লন্ডন থেকে পাস করে এত বড় ডাক্তার হয়ে গেলেন আপনারা, অথচ আপনারা ভগবানকে বিশ্বাস করেন? বলছে, বাবা শোনো, বলে কি ভগবানকে বিশ্বাস করবো না কেন? কে মরবে কে বাঁচবে সেটা ওনার দায়িত্ব, সুস্থ করার দায়িত্ব আমাকে দিয়েছে, যতটুকু পারি করব, তারপর সব তার উপর। এত বড় বড় ডাক্তাররা ভগবানকে বিশ্বাস করতে পারে। আর লজ্জার ব্যাপার, আমাদের এখানে কিছু ডাক্তার আছে, ডাক্তারের ড জানে না, সেইগুলো আবার পাওয়ার দেখলে মাথা খারাপ। হরে কৃষ্ণ। তাই বলবো আপনাদেরকে, যে যেখানে বসে আছেন ভগবানের প্রতি ভক্তি রাখুন, আর জোরে বলুন রাধে রাধে। কেউ বৃন্দাবনে যাবেন, রিক্সাতে চাপবেন, টোটো অটোতে চাপবেন, রাধে রাধে না বললে চাপাতে দেবে না। এমনকি আপনি রাধে রাধে বলবেন না, 20 টাকা ভাড়া, 50 টাকা দেবো, ওই বাক্যটা বলবো না, বলে তোমাকে চাপাবো না। শুনে নিন, যদি একজন টোটোওয়ালা সারাদিন কেউ রাধে রাধে না বলে, ও কাউকে চাপাবে না। কেন? তাহলে ওর পেট চলবে কি করে, সংসার চলবে কি করে? ইউনিয়ন থেকে বলা আছে, যদি কেউ রাধে রাধে না বলে টোটো চাপাবে না, কিন্তু সারাদিনের খরচটা ইউনিয়ন থেকে দেবো, তবু রাধে রাধে না বললে চাপাতে দেবেন না। তাহলে এত বড় প্রতিজ্ঞা আমাদেরও করতে হবে। সবাই মিলে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? জোরে বলুন হাই হ্যালো ছাড়ো, রাধে রাধে, হাই হ্যালো ছাড়ো, হাই হ্যালো ছাড়ো। কাল সকালে একজন একজনকে দেখবেন, কি বলবেন? ছেলে ঘুম থেকে উঠছে না, কি বলবেন? আচ্ছা, ফোন করবেন, কি বলবেন? ফোন করবেন, কি বলবেন? স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, কি বলবেন? দেখবেন না ঝগড়া হবে না। ভক্তের চাহিদা অনুযায়ী তারা বলেছেন, বৃন্দাবনে কৃষ্ণে একটা সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল। আসতে বাবা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। বৃন্দাবনে একটা সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল। জোরে বলুন হ্যাঁ না না। বাবারা সবাই বলবেন, একটু একটু করে মন দিয়ে শুনবেন। মায়েরা, সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল। কই আমার মাথায় নাচলো না, আপনার মাথায় নাচলো না, কৃষ্ণের মাথায়, সাপের মাথায় কৃষ্ণ নাচলো কেন? সাপটা তাহলে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিল। আপনারা যদি আপনাদের মাথা, আস্তে 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 আস্তে, আপনারা যদি আপনাদের মাথায় কৃষ্ণকে নাচাতে চান, আপনাদের কৃষ্ণকে জীবন সঙ্গী করতে চান, সারা জীবনটাকে কৃষ্ণময় করতে চান, যদি পূর্ব জন্মে কেউ ভালো কর্ম করে, পরের জন্মে তার সেই রকম জন্ম হয়। যে যেখানে আছেন একবারে ভাগবতীয় কথা, দেহতত্ত্বের কথা পরিষ্কার পরিচ্ছন্ন করে বলবো। আমি সময় নিলাম, তবে যেভাবে আপনারা এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি আর কি। অত ভয় খাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। আস্তে বাবা, আস্তে আস্তে ধীরে। মায়েরা শুনবেন, তাহলে সাপটা পূর্ব জন্মে কে ছিল? ভাগবত কি বলছে তাকান। সাপটা পূর্ব জন্মে কে ছিল? সাপের কথা বলবার আগে আপনাদের বলি, এ জন্মে যে যেমন কর্ম করবে, পরের জন্মে তার সেরকম, জোরে বলুন, জন্ম হবে। আস্তে, আজকে গড়খালি গ্রামে, আস্তে আস্তে, আজকে গড়খালি গ্রামে 2টো বাচ্চার জন্ম হয়েছে। ধরে নিন, ধরে নিন, আমি তো দেখতে যাইনি, ধরে নিন ওই পাড়াতে একটা, এই পাড়াতে একটা। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর একটা চামচ গরিবের বাড়িতে জন্ম নিল, মায়ের বুকে দুধ ভালো পেল না। এর থেকে কি প্রমাণ পেলেন? যে ছেলেটি সোনার চামচ নিয়ে জন্ম নিল, তার পূর্বজন্মে কর্ম নিশ্চয়ই ভালো ছিল। আর যে ছেলেটি মায়েরা এমন গরিব ঘরে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না, এত অভাব, জানবেন উনি পূর্বজন্মে কর্ম খারাপ করেছিলেন। এই জন্য এই জন্মে মানুষ কুলে জন্ম নিয়েছেন, এমন কিছু কর্ম করুন যেন জীবনে পরের জন্মে ভালো ঘরে জন্ম নিতে পারেন। ভালো ঘর বলতে আমি টাকাওয়ালার ঘরে বলবো না, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিন। যে মা
তার সন্তানকে কৃষ্ণ ভক্ত জন্ম দিতে পারে, সেই মায়ের গর্ভটা যেমন তেমন গর্ভ নয়, সেই মায়ের গর্ভটার নাম রত্ন গর্ভা। ভালো করে শুনবেন। দেখুন, মানুষ মারা যায়, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, কোনটা মারা যায়? হ্যাঁ, দেহ মারা যায়। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। সংস্কৃত কথা অনেকে বুঝতে না পারে, আমি ভাষা দিয়ে বুঝিয়ে দিই। আচ্ছা বাবা, যে যেখানে বসে আছেন, মায়েদের জন্য একটা কথা বলবো, আমার বাবারা শুনবেন মন দিয়ে। মায়েরা যতই কীর্তন শুনুন, একটা কাজ না করলে গোটা কীর্তন শোনাটা বেকার। বলবো না, বাদ দিয়ে দেবো? বলে দিই নাকি? না না, শ্রীমদ্ ভাগবত গীতার 29তম অধ্যায় 10ম স্কন্ধ। ভালো করে আমি রেফারেন্স দিয়ে দিই। শ্রীমদ্ ভাগবত গীতার 29তম অধ্যায় 10ম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বললেন, এই দিকে তাকান, রাবণের 10,000 স্ত্রী ছিল, তার মধ্যে একটা স্ত্রীর নাম কি ছিল? জোরে বলুন, মন্দাদরি। এই মন্দাদরি জানতো রাবণ প্রতিদিন খারাপ কাজ করে, এ হেন খারাপ কাজ নাই যে রাবণ করে না, কিন্তু তবু মন্দাদরি প্রত্যেকদিন সকালবেলায় স্বামীকে গলায় কাপড় দিয়ে প্রণাম করতো। আপনারা এতজন কীর্তন শুনছেন, কে কে স্বামীকে সকালে প্রণাম করেন? হাত কেউ করে না। দেখান, হাত তুলে দেখান। দু একজন তুলেছিল, হাফ হাত তুলেছে, ফুল হাত তুলে নাই। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, আপনারা যারা প্রণাম টনাম করেন না, কিছু মনে করবেন না। মায়েরা আজকে কীর্তন শুনে কালকে সকালে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে, যেন ধুলো বাড়ি না থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি যে কথাগুলো বলবো নারকেলের মতো, বাইরে আছে কি শক্ত, কিন্তু ভেতরে শ্বাস জল আছে। আমার কথার মধ্যে আমি প্রত্যেকটি কথা বলবো, ভয় খেয়ে যাবেন না প্রথমে শুনে, তারপর দেখবেন এর মধ্যে তত্ত্ব আছে। কি? তাকান, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ বলবেন, আমি খুশি হব। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন, জোরে বলুন। সবাই তো বলছে না, জোরে বলুন। গুরু হয়? দাদারে কিন্তু মাথা নড়ায় নাই, যে কি যে হয় ঘরে না গেলে বুঝবেন না, ওই জন্য মাথা নড়ায় নাই। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? জোরে বলুন। বাবারে, কি লক্ষ্মী মেয়ে গো আপনারা। হ্যাঁ, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়? ডাক্তারের চেম্বার বন্ধ হয়ে যাবে। আপনার স্বামী আপনার বাবা হয়? বাবা বলা যায় হয় নাকি? বাবা হয় না? আপনার স্বামী আপনার বাবা হয় না? কেউ কিন্তু ঠিক সাই দিচ্ছে না। বাবা হয়? কি করে বাবা বলবে নাকি? বাবা হাঁটে যা বলা যাবে? বলা যাবে না? আচ্ছা ঠিক আছে, বাবা বাবা, এই যে বাবা, স্বামী বাবা হয় না? আচ্ছা যাই হোক, স্বামী আপনার ভাই হয়? স্বামী আপনার ছেলে? বাবা হয় না, ভাই হয়? বাবার বেলাতে এমনি করছে না, ভাই বেলাতে হ্যাঁ বলছেন। বাবা হয়, আপনার ছেলে হয়, আপনার ভাই হয়? না না, আমি বলি নাই, নিমাই বিষ্ণু প্রিয়াকে বলেছিল, প্রিয়া সন্ন্যাসের আগে বলেছিল তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণু প্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলেছিল, প্রিয়া শুনে রাখো, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, আমি জানতে পারলাম না স্বামী কখন ভাই হয়, আমি জানতে পারলাম স্বামী কখন ছেলে হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো, তুমি যেমন পণ্ডিত, আমি পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমার বাবা শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয় জানো? অন্নদানে পিতা সম, রতিদানে পতি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। উচ্চা যে অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ভেঙে বুঝিয়ে দেবো আপনাদের। অন্নদানে পিতা সম মানে কি? মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। দাদু? হ্যাঁ বলছেন যে, মেয়েদের অন্ন জোগাড় করে কে? বাবা। অন্নদানে পিতা সম, আর রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। হবার পর স্বামী অন্ন জোগাড় করে, স্বামী অন্নদাতা পিতা। আর ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পুত্র সম জগতের গতে, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ও যা যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই,
জেনে নিন আপনাদের পরিবারে থাকতে পারে স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী আগে মরে গেল, তার পিণ্ড কে দিতে পারে? শাস্ত্র বিধান দিয়েছে তার স্বামী দিতে পারে। স্বামী যখন পিণ্ড দেবে, স্বামী তখন ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ড দানে পুত্র সম অগতির গতি, আজ পিণ্ড দানে পুত্র সময় অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, অগরগতে শুধু সম বিপদে উজাজি রোগে তয়া সুদা সম বিপদে দেবতা। পতি পুত্র পতি তোমাদের প্রতি পুত্র প্রতিবিত, পতি পুত্র পতি ও দেখো পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র প্রতিবিত, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ও পিতা। যাতে পতি হল প্রাণ দেবতা, পতি পুত্র ও যাতে প্রতিবিত, পতি হল প্রাণ দেবতা, পতি পুত্র ও যাতে প্রতিবিত। পতি পুত্র পতি পিতা। মায়েরা, যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করবে সেদিন দাদা বলরামের জন্মদিন ছিল। কিছু মনে করবেন না, আপনাদের গড়খালিতে আমি প্রশ্ন করতে চাই না, আপনাদের কাছে জানতে চাই, ছেলে মেয়ের যখন জন্মদিন হয় তখন কেক কাটেন? জোরে বলুন, কেক কাটেন? আচ্ছা, কেকের মধ্যে কি থাকে? ডিম। মুখে বলছেন ডিম, আর কাজে দিক করছেন। আচ্ছা তাকান মায়েরা, কিছু মনে করবেন না, ছেলে যদি পরীক্ষা দিতে যায় ডিম খাইয়ে যায়? জোরে বলুন, ছেলের শুভ দিনে ডিম খাওয়াতে হয়? সব জেনে আবার না জানার মতো করছেন কেন? আপনার ডিম দিচ্ছেন কেকের মধ্যে। আচ্ছা মায়েরা, আবার একটা করে কি জ্বালাচ্ছে? মোমবাতি জ্বালাচ্ছে, নি কি বলছে? হ্যাপি বার্থডে টু ইউ। ফুস, কি ডিজাইন! এটা আমাদের নয়, এটা খ্রিস্টানদের। আমরা কি আগামীতে খ্রিস্টান হয়ে যাব? আমি ওইটাই ভাবছি। কেন বলুন তো? আমাদের খ্রিস্টানদের জন্মদিন পালন যেমন হয় আমরা তাই করছি। বলুন তো, আমরা খ্রিস্টানদের যীশু খ্রিস্টের জন্মদিনে কেক কাটছি, কাটবেন অবশ্যই, কেক কাটছি, যীশু খ্রিস্টের সম্মান দিচ্ছি, অবশ্যই দেবো। কিন্তু বলুন তো, আমাদের দুর্গা পূজার সময় আপনারা পুষ্পাঞ্জলি দেন, কোনো খ্রিস্টান কি কোনোদিন দুর্গা পূজায় পুষ্পাঞ্জলি দেয়? জোরে বলুন, জোরে বলুন। আপনারা কোথায় যাচ্ছেন? এগুলো কাদের? এগুলো আমাদের নয়। ভারতবর্ষের সনাতন ধর্ম কি শিক্ষা দিচ্ছে দেখুন, মেয়ের জন্মদিনে পরমান্ন পায়েস তৈরি করে একটু তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলো, হে প্রভু, আমার ছেলে মেয়ে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হয়। দুই কি তাকাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, মোমবাতি নয়। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বলবেন, হে প্রভু, ঘিয়ের প্রদীপ যেমন জলজল করে জ্বলছে, আমার ছেলে মেয়ের জীবন প্রদীপ যেন জলজল করে জ্বলে। কত সুন্দর শিক্ষা আমার ঘরে আছে, অথচ এই শিক্ষা বাদ দিয়ে লজ্জার ব্যাপার, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে অসভ্যের মতো আমরা অন্য জায়গাতে যাচ্ছি। এর চাইতে লজ্জা ঘৃণা আমাদের হিন্দু জাতির আর কি আছে? তাই বারবার বলবো, সমাজকে সচেতন করুন। একটা ছোট্ট কথা আপনাদের বলি, যে যেখানে বসে আছেন, এই যে দুটো বাজছে এখানে, মায়েরা বলবেন এই দুটো বাজছে, এই দুটো কি? জোরে বলুন বাবা, বলুন কি? কি? খোল। খোল তো, কিন্তু খোল বলবেন না, কি বলবেন? শ্রীখোল। বাহ, শ্রীখোল। আমি যখন কলেজে পড়াশোনা করতাম তখন থেকে কীর্তন করি। তো কলেজে পড়াশোনা করতে করতে কীর্তন করতে যেতাম, আমার ক্লাস থাকতো, এদেরকে বললাম তোমরা চলে যাও প্রথম বাসে। ঝাড়খণ্ডে তো তখন আমার গাড়ি ছিল না, বাসে যেত। গান করে যখন ফিরছি, রাত জেগে চলে আসছি, এবার গাড়ি ছোট ছোট, ঝাড়খণ্ডে ধরুন প্রচুর ভিড়। একজন মাস্টারমশাই আমার সামনে দাঁড়িয়ে আছে, গাড়িটা যখন ব্রেক দিয়েছে, শ্রীখোলটা মাস্টারমশাইয়ের গায়ে লেগেছে, আর মাস্টার বলছে, দাদা দাদা। আমার খুব রাগ হয়ে গেল, একটু কম বয়স ছিল তো, রেগে গিয়ে বললাম, কিছু মনে করবেন না, ওটা কি বলছেন? দাদা, ঢোলটা সরান। আপনি মাস্টারমশাই? হ্যাঁ। ছেলেকে শিক্ষা দেন, এটা ঢোল বটে। সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢুলে পড়বেন। আমি বললাম, দাদা ওটা ঢোল নয়, ওটা শ্রীখোল। সে যাই হোক, শ্রীখোল লাগা যাই হোক, ওটা কিন্তু আপনার দিন কাজে লাগবে। আমি বললাম, বলছে আমার বিয়ে হয়ে গেছে। মানে ওই বিয়েতে আর কাজে লাগবে না, আর একটা বিয়ে তোমার বাকি আছে, ওইটাতে তোমার না, কি বলছেন? বিয়েতে লাগবে না, ওই বিয়েতে লাগবে না শিখল। হ্যাঁ, আবার দেখবেন, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আগে দেখবেন দরজাতে লিখতাম কি, পিতা মাতার আশীর্বাদ। জোরে বলুন হ্যাঁ না। তারপরে দেখবেন একটু ভালো বাংলা শিখলাম, কি লিখলাম? সুস্বাগতম। তারপরে ইংরেজি শিখলাম, লিখলাম ওয়েলকাম। আর যত টাকা বাড়লো তখন লিখলাম কুকুর হইতে সাবধান। আবার আমি কলকাতা গিয়েছিলাম ছোটবেলায় কাকাবাবুর সঙ্গে, অনেকদিন আগে, তখন ক্লাস 7-এ পড়ি। বিরাট বড় বড় বাড়ি, কিন্তু দরজায় লেখা আছে সাবধান, ভেতরে কুকুর। বললাম, কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? বলে চুপ কর, চুপ কর, চুপ কর।
বলে কেন একটি কুকুর বাকি সব মানুষ, মানে আমি বলতে চাইছি আমাদের ক্ষমতা নাই, কুকুরগুলোর ক্ষমতা আছে। কুকুর হইতে সাবধান, মানুষ হইতে সাবধান বলে নাই, কুকুর হইতে সাবধান। আবার কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন, একবারে মন দিয়ে শুনবেন। আপনাদের এখানে যখন আমি যে বাড়িতে বাসা আছি, আমাদের উত্তম বাবু অতীব ভালো ভদ্র মানুষ, কমিটি ছেলেগুলো খুব ভালো। বাসা যার বাড়িতে থাকি সেই মানুষ যদি হাসি থাকে, আনন্দ থাকে, ভালো মানুষ থাকে, আনন্দ হয়। আমি খুব খুশি ওনার বাড়িতে আমি থেকে, খুব আনন্দ এবং ভালো মানুষ, ভালো মানুষের বাড়িতে বাসা। আপনার কমিটি কিন্তু সেইভাবে বাসা নির্বাচন করে যে আমরা কীর্তনের দলকে এমন জায়গায় রাখবো যেখানে সম্মান পাই। সত্যি খুব ভদ্র মানুষ, ভালো লেগেছে। কিন্তু দেখবেন প্রায় বাড়িতে এখন, আমি একটা বাড়িতে মুর্শিদাবাদে গান করতে গেছি, বাড়িতে বাসা দেখছি বাড়ির দরজার সামনে রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিয়েছে, মানে মূর্তি তৈরি করে দিয়েছে। আমাকে যে প্রদীপবাবু দেখুন রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করে দিলাম, কোনো অসুবিধা নাই, গোটা বাড়িটার সামনে রাধাকৃষ্ণের মূর্তি। বললাম দাদা কিছু মনে করবেন না, যখন প্রচণ্ড বৃষ্টি হয়, পাথর হয়, ধুলো হয়, বালি হয়, আপনি কোথায় থাকেন? বলছে আমি ঘরের ভেতরে থাকি। রাধাকৃষ্ণ কোথায় থাকে? বলে কেন দরজায় থাকে। যত জল বৃষ্টি পাথর সব রাধাকৃষ্ণ খাক না, কি বলছেন? আপনি ভেতরে থাকুন, ও খাক। এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার, দরজার সামনে কোনো প্রতিমূর্তি রাখতে নাই। আমি এখানে একটা দেখতে পেলাম, শিব আছে, দুর্গা আছে, কিন্তু তাকে আমি ধন্যবাদ দিলাম। কেন? একটা সুন্দর ছাদন দিয়েছে। উনি জানেন যে শিব দুর্গাকে রাখতে গেলে একটা ছাদন দিতে হয় যেন জল বৃষ্টি না পড়ে। আমি ওনাকে জানি না, চিনি না, কিন্তু আমি মনে মনে প্রণাম করে গেলাম, না সত্যি আপনি ঠিক জায়গায় রেখেছেন, কিন্তু আপনি ছাদন দিয়েছেন। এরকম ভাবে চিন্তা ভাবনা করে করতে হবে। আবার দেখবেন বাবা কিছু মনে করবেন না, আপনাদের এখন চাল কিনতে পাওয়া যায় খাবার সময়, চাল কেনে না, বস্তাতে চাল আমাদের কেনে। চালে কোম্পানি লেখে উপরে শ্রীকৃষ্ণ, কি শ্রীকৃষ্ণ রাইস মিল। আমি দেখেছি আমার পাশের বাড়িতে একজন চাল কিনেছে, দাদা অনেক দাম, বলে কি শ্রীকৃষ্ণ রাইস মিল। বস্তাটা শেষ হয়ে গেল, চাল খাওয়া শেষ হয়ে গেল, বস্তাটা বাথরুমে রেখে দিয়েছে, শ্রীকৃষ্ণ রাইস মিল। কত সম্মান দিচ্ছে আমরা গো, আমরা বুঝতেই পারলাম না যে এটা কি বটে। আবার দেখবেন বিয়ে বাড়িতে যাবেন, লেখা থাকে কি বলুন তো, স্যালাড, জল, হ্যান ত্যান অনেক কিছু লেখা থাকে। কি দেখে যে রাধা বল্লভী, আপনাদের হয় রাধা বল্লভী, বাবারে তার নিচে আবার লেখে চিকেন কাটলেট, মটন। কি রাধাকে সম্মান দিচ্ছি? না না, আমরা যে পতনের দিকে যাচ্ছি একটু না বললে হয় না, সব কথা বলতে হয়, নইলে অসুবিধা আছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাথকে দমন করতে যাবে, মাকে বলছে মা আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, ওই আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, হে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। মাগো আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমায় আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমায় সিদামে সুদাম দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আমার আর যে ধৈর্য ধরে না মা, সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আর যে ধৈর্য ধরে না সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আর যে ধৈর্য ধরে না। ওই আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। কি করবি, কি করবি, সাজিয়ে দেবো। ও মা, তুমি তো দাদা বলার জন্মদিন আমাকে রাখতে বলছো। কৃষ্ণ মনে মনে ভাবছে দাদা বলার জন্মদিন, আজকে সুযোগ আছে কালিয়ানাথকে দমন করবো, দাদা বলাই থাকবে না। ও মা এক কাজ করো, নব লক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল, নব লক্ষ ধেনু দল কে যোগাবে তিন দল। হ্যাঁ নব লক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল, নব লক্ষ ধেনু দল কে যোগাবে তিন দল। আমি গৃহ মাঝে রহিতে না পারি, মাগো গৃহ মাঝে রহিতে না পারি, মা গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি। আমায় সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাই দে মা, সাজাই দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। কোঠে যাবার ওখানে কিসের গন্ডগোল হচ্ছে? কমিটি যান, ঝগড়া ঝামেলা, ওখানে ঝামেলা হচ্ছে, কিসের গন্ডগোল?
এত লোকে ভিড়, ওখানে একটু কমিটি যান, মেয়েদের অসুবিধা হচ্ছে, মেয়েরা ওখানে বসে থাকতে পারছে না। মায়েরা আমায় সাজাইয়ে দাও মা, 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 সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, আর যে ধৈর্য ধরে না আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, আর যে ধৈর্য ধরে না মা, গোষ্ঠী যাওয়ার সময় হলো, আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, মোহনিয়া বাসি দে মা হাতে, ও যাতে মোহনিয়া বাসি দে মা হাতে। সবাই মিলে হাত তুলুন, মাথায় কাপড়টা নিন সবাই মিলে। রাধা রানী কি, একবারে ভক্তি ভরে বসে নিজের জায়গায় সবাই মিলে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। আচ্ছা আপনার শুনবেন মন দিয়ে, বলুন তো সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলবেন সবাই, বলুন কোথায় পাওয়া যায়? ডান দিকে বাঁ দিকে সবাই বলবেন বাবারা। সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? আচ্ছা দেখুন তো আমার তত্ত্ব কথাগুলো শুনে কোথায় পাওয়া যায়? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুঙ্গি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে ভগবান কৃষ্ণের চরণ তার নাই। পাকালা মাছে পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। এই রকমে যদি ত্যাগী হওয়া যায়, ভগবান কৃষ্ণের চরণে পাওয়া যায়। তাকাবেন, পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকালা মাছ পাকে থাকে, পাক খেয়ে বড় হলো। বলুন তো মায়েরা, পাকের দাগ কি থাকে মাছের গায়ে? যারা ভক্ত পাকাল মাছ, সংসার দুঃখ পাকে হাবুডুবু খাচ্ছে, যারা কৃষ্ণ কথা হরি কথা বলছে, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না, আনন্দময় থাকে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকমে যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পদ্ম পাতা জলে ভাসছে, বর্ষার জল বাট বাট পদ্ম পাতার গায়ে লাগছে। বলুন পদ্ম পাতার গায়ে দাগ হয়? যারা ভক্ত পদ্ম পাতা হরি কথা কৃষ্ণ কথা শোনে, তাদের শরীর কোনদিন দুঃখের ছাপ থাকবে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, এখানে ছোট্ট কথা আছে, দামি কথা কি? একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান মনে, নারদ মনে মনে ভাবছে আমাকেই বলবে বোধহয়। ভগবান বলছে, এ নারদ, এই যে সবচাইতে বড় ভক্ত তারা সংসারে থেকে আমাকে ডাকে যারা। শুনবেন, সবচাইতে বড় ভক্ত তারা সংসারে থেকে আমাকে ডাকে যারা। নারদ বলল, আমি দিন নাই রাত নাই নান করে মরলাম, আমি বড় ভক্ত হলাম না, এরা কি করে হলো? এরা তো দিনের মাথায় একবার বলে, তা আবার কেউ বলে আবার কেউ বলে না, এরা বড় ভক্ত কি করে হলো? ভগবান বলছে, নারদ তোমাকে এক বাটি সর্ষের তেল দিলুম, 50 হাত যাবে কানায় কানায় পরিপূর্ণ তেল, আবার 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপারই নাই, 50 হাত যাবো 50 হাত আসবো, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান জিজ্ঞেস করছে, নারদ তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলি। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। এই যে রামকৃষ্ণদেব একটা গান আছে, হাতে তালি দিয়ে সবাই, হাতে করো কাম, তালি, হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হরি বল। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। এই যে হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। ও দেখো হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। এই দিকে তাকাবেন, এটা রামকৃষ্ণদেবের লেখা গান। কি বলছে? হাতে করো কাম, আরে মুখে বলো হরি,
মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরে। আমাদের কটা হাত আছে? তিনটে, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না আর বলবেন না সংসার করেছি। আচ্ছা যারা বলে সংসার করেছি, সত্যি কি সংসার করেছেন? হাত তুলুন তো, কে কে সংসার করেছেন? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाई मायरा, संसार केउ करी नाई, संसार पाता छिलो संसार कृष्ण भजिबार तरे जीव संसारे आइनो मिछे माये बद्ध हये बृक्ष सम हইল। সবাই লক্ষ্য করুন, সংসার পাতা ছিল, আপনি এসেছেন, আমি এসেছি। মায়েরা এই সংসারে শাস্ত্র বলল সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক ঠিক। বাবারে কি পাওয়ার দেখুন, যেই না বলেছে সংসার সুখের পুরুষের গুণে, যে ঘুমোচ্ছেন সে বলছে না আহারে সংসার সুখের হয়, সংসার সুখের হয় রমণীর গুণে। এরপর একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। মায়েরা যাদের সময় নাই হরিনাম করবার, রামকৃষ্ণদেব বলল ঝাঁট দাও বাড়িতে আর হরিনাম করো। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাকে একজন প্রশ্ন করেছে, কেউ কেউ মালা জপ করে রাস্তা দিয়ে যায় জপতে জপতে, ওটা কি ঠিক? সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। যারা মালা জপতে জপতে রাস্তাতে যায় সম্পূর্ণ ভুল। শাস্ত্র বলেছে আপনি হরিনাম করতে পারেন, মানসিক জপ করতে পারেন। মহাপ্রভু বলেছে খাইতে শুইতে যথাযথ হরিনাম করতে পারেন, কিন্তু মালা জপটা একটা নির্দিষ্ট জায়গাতে বসে করতে হয়, এক জায়গাতে। মায়েরা নাম সবসময় করা যায়, এই জন্য তো রামকৃষ্ণদেব বললো হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি। আজ হাতে কর কামার মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি। ঝাঁটা নেবেন, ঝাঁটা। কে বললো? রামকৃষ্ণদেব। একটু ঝাঁটা নাও গো, ঝাঁটা নাও। উনি কি করো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু হরে কৃষ্ণ নাম করলে হবে না, আর কিছু কাজ আছে আমাদের করতে হবে। গতকাল একটা একাদশী গেল, একাদশীটার নাম কি বলুন তো, জোরে বলুন। পাপ মোচনী একাদশী। কারা কারা একাদশী করেছিলেন হাত তুলুন তো মায়েরা, বাবারা কারা করেছিলেন? খুশি দূরে কেউ করেছিলেন একাদশী, কেউ করেছিলেন কালকে? বাহ, ওখানে হাত তুলতে দেখলাম, এখানে দেখলাম মায়েদেরকে, দেখি কে কে করেছেন। খুশি খুব। আচ্ছা, একাদশী গতকাল ছিল পাপ মোচনী। 26 তারিখে একাদশী, চৈত্র মাসের 19 এপ্রিল হবে, ওটা 19 এপ্রিল শনিবার। আগামীতে কামদা, আস্তে আস্তে আস্তে, আগামীতে কামদা একাদশী হবে। মায়েরা যে যেখানে বসে আছেন, কামদা একাদশী আগামী শুক্লপক্ষে চৈত্র মাসে কামদা একাদশী। আপনাদের একটু বলে দিই, পাপ মোচনী একাদশী যারা করেছেন তাদের পাপ দূর হয়েছে। কামদা একাদশী করলে কি হবে? সবাই তাকান। কামদা একাদশী কি করলে কি হবে না, যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কামদা একাদশীর তত্ত্ব কি। সবাই শুনে রাখুন, কামদা একাদশীর তত্ত্ব এই, পুণ্ডরিক নামে এক রাজা ছিল। শুনে নিন যারা আগামীতে কামদা একাদশী করবেন, কি বলছে? পুণ্ডরিক নামে এক রাজা ছিলেন, তার রাজসভাতে ললিত বলে একজন সুন্দর গায়ক ছিলেন, ভালো গান করতে পারতেন। আর তার সোনার মন্দিরে প্রচুর সাপও ছিল, নাগরাজ। সবাই লক্ষ্য করুন, হঠাৎ ললিত যখন গান করছে, ললিতা বলে একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। তো ললিত গান করতে করতে হঠাৎ ললিতার কথা মনে পড়েছে। নাগরাজ পুণ্ডরিককে বললেন, পুণ্ডরিক তুমি দেখতে পাচ্ছ না ললিত গান গাইছে, ললিতার কথা ভাবছে। সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন নাগরাজ ললিতকে যে তুমি পিশাচ জন্মগ্রহণ করো, তুমি রাক্ষস হয়ে যাও। ললিতের এত সুন্দর চেহারা, একবারে গুহার মতো মুখটা হয়ে গেল, চোখ থেকে আগুন বেরোতে লাগলো, বিরাট বড় বড় হাত, বিরাট শরীর হয়ে গেল। যখন শরীর হয়ে গেল তখন তার স্ত্রী ললিতা
গেলেন কোথায়? ঋষি সিংহ মুনির কাছে, এবং মুনিকে বললেন, মুনিবর বলে কি, আমার স্বামী যাকে আমি প্রতিরূপে বরণ করতে চলেছি, সেই স্বামী আজকে অপরাধ করে ফেলেছে, তার জন্য অপরাধ মোচন হয়। সঙ্গে সঙ্গে ঋষি সিংহ মুনি বলল, এক কাজ করো, তুমি যদি তুমি যদি ওই কামদা একাদশী করতে পারো, তোমার স্বামী আবার আগের জায়গায় ফিরে আসবে। কামদা একাদশী করেছিল, আবার ললিত নিজের রূপ ফিরে পেয়েছিল। আমি আপনাদের জানাতে চাই, যারা বলতে চাই আপনাদের সামনে কি বলে, এই যে সদাবা নারীরা একাদশী করতে পারে না, অনেকে বলে বিধবারা করতে পারে না, জেনে নিন একাদশী 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই করতে পারে। শুনে নেবেন, আজকে 8 থেকে 80 বছর পর্যন্ত মায়েরা বাবারা সবাই একাদশী করতে পারে। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ, কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। সরষের তেল মাখতে পাবেন না, ঘি মাখতে পাবেন, কিংবা আপনি নারকেল তেল মাখতে পাবেন। আপনি যদি সেবা করেন, আপনি নির্জলা উপবাস করলে খুব ভালো। যদি না পারেন তাহলে আপনি কি করবেন? ফল সেবা করবেন, একটা সবজি করবেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, কুমড়ো, আলু দিয়ে, তাতে আপনি সন্দক লবণ ব্যবহার করবেন। এই লবণ নয়, আপনি তেল ব্যবহার করবেন, সূর্যমুখী তেল অথবা ঘি ব্যবহার করবেন। একাদশীর দিনে শুধু এই নয় যে আমি একাদশী করেছি, সেদিন প্রতিজ্ঞা করতে হবে কি, খারাপ কিছু দেখব না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না। এরকম প্রতিজ্ঞা যদি কেউ করতে পারেন, তবে আপনার একাদশী করা সার্থক হবে। তাই সবার কাছে নিবেদন রইল, আগামী 19 এপ্রিল শনিবার একাদশী হচ্ছে, আগামী 19 এপ্রিল শনিবার। দেখবেন দুটো মত আছে, আপনার শনিবারটাই করবেন। জোরে বলুন, কামদা একাদশী কি? কামদা একাদশী কি? কামদা একাদশী কি? একটু হাততালি দিয়ে সবাই মিলে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হরি বল। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হ্যাঁ হ্যাঁ, মুখে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। রামকৃষ্ণ দেব বলেছে, মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। চিড়িয়াউলি চিড়ে ভানা ঢেকি দেখেছেন মায়েরা? জোরে বলুন, ঢেকি দেখেছেন বাবা? আচ্ছা, ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন, জোরে বলুন। যে গর্ততে হাত দেয়, আচ্ছা দেখবেন বাবা, ঘুরিয়ে দেবো কেমন? আচ্ছা বলুন তো মায়েরা, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন। মায়ের। আর মা না হয়তো যা হয়, যা 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 বোঝেন আপনাদের? যা নাই বোধ হয় নাকি? যা যা আছে সে বুঝছে কি ব্যাপার। মায়েরা, মা না হয়ে যা যদি হয়, তার কি হাতে করো কাম কি তজ্জ হবে? হোক না কেন। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। রামকৃষ্ণ দেবের বাণী, তিনি কি বললেন? বাচ্চাকে কোলে নিয়ে স্তন পান করাচ্ছে চিড়িয়াউলি, একদিকে গর্ততে হাতটা তালে তালে রেখেছে, একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলছে। ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। তালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। আজ হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। আজ হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। কৃষ্ণ তো কালিয়ানাগকে দমন করবে। তার আগে আপনারা সবাই মিলে হাত তুলে একবার একবার আনন্দ করবেন সবাই মিলে একসঙ্গে হাত তুলে। হ্যাঁ না, গতকাল কিন্তু পারফেক্ট একাদশী ছিল। গতকাল রাত্রি 11:47 একাদশী ছেড়ে গেছে। সূর্য উদয় পেলে কিন্তু একাদশী হয়, এটা নিয়ম। অনেকে করেছেন, বেশ ঠিক আছে, ভুল করবেন না, ঠিক জায়গাতে যাবেন। হাত তুলুন সবাই, হাত তুলুন। মায়েরা, কাবিরাম মানে কি, সবাই হাত তুলে একসঙ্গে সবাই মিলে কালিয়ানাগকে দমন করুন শরীরের। আমি তার মধ্যে তত্ত্বের মাধ্যমে বলে দেবো, সবাই হাত তুলবেন একসঙ্গে। তালি, বাহ। সবাই মিলে তালি।
ध्वनि आहा अरे कभी राम बनेंगे कभी शाम बनेंगे चली आना प्रभु जी चली आना ताली कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी शाम बनेंगे चली आना प्रभु जी चली आना कभी राम बन के कभी शाम बन के चल आना प्रभु जी चल आना आतलन ध्वनि बड़े हारी हाथ तुले कभी राम रूप में चली आना ओ कभी राम रूप में चले आना कभी राम रूप में चली आना वो कभी राम रूप में चली आना सीता साथ लेके धनु हाथ लेके सीता साथ लेके धनु हाथ लेके सीता साथ लेके धनु हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना उलो ध्वनि